বিকেলে পায়ের নুপুর খুলে রেখেছি। ছেলে সেটা নিয়ে খেলছিল হাতে। ঝনঝন আওয়াজ করছে। আমি বললাম, ওটা ভেঙে ফেলিস না। সে হাসল। না মা, আমি খুব যত্ন করব গো। সে নুপুরটা কানের কাছে নিয়ে বলল, মা, এই আওয়াজ আমার খুব প্রিয়। তুমি ঘরে হাঁটলে এই ঝনঝন শব্দ আমি দূর থেকেই বুঝি। মনে হয় আমার প্রিয় মানুষ কাছে আছে গি। আমি অবাক হয়ে তাকালাম। সে আরও বলল, রাতে যখন তুমি রান্নাঘরে যাও, এই নুপুরের আওয়াজ শুনে আমার নিশ্চিন্ত লাগে। দিনে অফিসে থেকেও এই আওয়াজ মনে পড়ে। সে নুপুরটা আমার হাতে দিয়ে বলল, মা, এই নুপুর শুধু আমার কানের জন্য বাজুক। আমি চাই তুমি আমার স্ত্রী হও, আর এই নুপুর আমাদের ঘরেই বাজুক। সে আমার পায়ে নুপুরটা পরিয়ে দিল। আমি তোমাকে ভালোবাসি মা। তোমার প্রতিটি আওয়াজ, প্রতিটি গতিবিধি আমার প্রিয়। আমি তোমাকে বিয়ে করতে চাই। নুপুরের ঠান্ডা স্পর্শ আমার পায়ে লাগল, কিন্তু মন গরম হয়ে উঠল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম তানভীর খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিফাত আর মিথিলা। রিফাত 18 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। মিথিলা 10 বছর বয়সী, প্রাইমারি স্কুলে যায়। আজ সকালে ঘুম ভাঙল খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখে। স্বপ্নে দেখলাম আমাদের বাড়ির পুরানো আলমারির ভিতর থেকে একটা সোনার কলস বের হচ্ছে। কলসটা থেকে ধোঁয়া বেরিয়ে একজন জিন এসে আমার সামনে দাঁড়াল। জিনটা বলল, 3টা ইচ্ছে পূরণ করব। আমি প্রথমেই চেয়েছিলাম আমার পরিবারের সবার সুস্বাস্থ্য। দ্বিতীয় ইচ্ছে ছিল আর্থিক সচ্ছলতা। তৃতীয় ইচ্ছের কথা বলার আগেই ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে চা বানাতে রান্নাঘরে গেলাম। রিফাত তখনও ঘুমিয়ে। মিথিলা উঠে বসে খাটে। তানভীর অফিসের জন্য তৈরি হচ্ছে। আমি চা বানাতে বানাতে মনে মনে ভাবছিলাম স্বপ্নটার কথা। হঠাৎ মনে হলো আলমারিটা একবার দেখি। আমাদের শয়নকক্ষে একটা পুরানো কাঠের আলমারি আছে। সেটা আমার শাশুড়িমার আমলের। তানভীর বলেছে অনেকবার বদলাতে, কিন্তু আমার ভালো লাগে পুরানো জিনিসপত্র। আলমারির উপরের তাকে সাধারণত ব্যবহার করি না। সেখানে পুরানো কাগজপত্র, বই, কিছু গয়নাগাটি রাখি। চা নিয়ে তানভীরের কাছে গেলাম। কি ব্যাপার, আজ মুখ দেখে মনে হচ্ছে কিছু ভাবছ? তানভীর জিজ্ঞেস করল। কিছু না, একটা স্বপ্ন দেখেছিলাম। আলমারি নিয়ে গি। কি স্বপ্ন? আমি পুরো স্বপ্নের কথা বললাম। তানভীর হেসে বলল, স্বপ্নই তো। আর তুমি এসব নিয়ে ভাবো কেন? জানি না, খুব বাস্তব মনে হচ্ছিল গু। তানভীর অফিসে চলে গেল। মিথিলা স্কুলের জন্য তৈরি হল। রিফাত এখনও ঘুমিয়ে। ক্লাস নেই আজ তার। সবাই চলে যাওয়ার পর বাড়িতে একা হলাম। হঠাৎ আলমারির দিকে একবার তাকিয়ে দেখার ইচ্ছা হল। স্বপ্নটা মাথা থেকে যাচ্ছে না। আলমারির সামনে দাঁড়ালাম। দেখলাম উপরের তাকে অনেক ধুলা জমেছে। একটা চেয়ার এনে উঠলাম। পুরানো বইপত্র, ফাইল, একটা ছোট্ট কাপড়ের বাক্স। বাক্সটা আগে কখনো খেয়াল করিনি। বাক্সটা নামিয়ে খুলে দেখলাম। ভিতরে পুরানো চিঠিপত্র, কিছু ছবি আর একটা ডায়েরি। ডায়েরিটার কভার খুব পুরানো। হাতে নিয়ে প্রথম পাতা খুললাম। লেখা আছে, নীলিমা খানম, 1985। এই নীলিমা কে? তানভীরের দাদিমা? নাকি অন্য কেউ? ডায়েরির পাতা উল্টাতে লাগলাম। হঠাৎ একটা পাতায় চোখ আটকে গেল। আজ রহস্যময় ঘটনাটি ঘটল। আলমারির পেছনে দেয়ালে একটি গোপন দরজা আবিষ্কার করেছি। দরজাটি খুললে একটি সুড়ঙ্গ দেখা যায়। সুড়ঙ্গের শেষে কি আছে জানি না। সাহস করে এগিয়ে যেতে পারিনি গিয়ে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। গোপন দরজা? সুড়ঙ্গ? এসব কি? আরও পড়তে লাগলাম। পরদিন আবার চেষ্টা করলাম। এবার টর্চ নিয়ে সুড়ঙ্গে ঢুকলাম। প্রায় 10 মিনিট হাঁটার পর একটি বিশাল কক্ষে পৌঁছালাম। কক্ষের মাঝখানে একটি পাথরের বেদি। বেদির উপর সোনার একটি কলস। সোনার কলস! ঠিক আমার স্বপ্নের মতো। হাত কাঁপছে আমার। পরের পাতা উল্টালাম। কলসের কাছে গিয়ে দেখলাম এটি খুবই পুরানো। গায়ে অদ্ভুত সব লেখা। আরবি নাকি ফার্সি বুঝতে পারলাম না।
কলস স্পর্শ করতেই ধোঁয়া বেরিয়ে একটি অবজব তৈরি হল। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। ঠিক স্বপ্নের মতোই। অবজবটি বলল, আমি এই কলসের রক্ষী। শতাব্দীর পর শতাব্দী এখানে বন্দী। তুমি যদি আমাকে মুক্ত করো, 3টি ইচ্ছা পূরণ করব। আমি ভয়ে পিছিয়ে গেলাম। দ্রুত সেখান থেকে বেরিয়ে এলাম। আমি আলমারির পেছনে তাকালাম। সাধারণ দেয়াল। কিন্তু নীলিমার কথা সত্যি হলে? আলমারিটা সরানো যায় কিনা চেষ্টা করলাম। খুব ভারী। একা পারব না। রিফাত উঠেছে। তার কাছে গেলাম। রিফাত, একটু সাহায্য করবি? কি করব? আলমারিটা একটু সরাতে হবে। কেন হঠাৎ? পুরো ব্যাপারটা বলতে পারি না। সে পাগল ভাববে। বললাম, পরিষ্কার করব পেছনটা। রিফাত সাহায্য করল। আলমারি সরাতেই দেয়ালে একটা ভিন্নতা চোখে পড়ল। এক জায়গায় দেয়াল একটু ভিতরের দিকে। চাপ দিলাম সেখানে। একটা ছোট্ট অংশ নড়ল। মা, এটা কি? জানি না। দেখি কি হয়। আরেকটু চাপ দিতেই একটা ছোট্ট দরজা খুলে গেল। ভিতরে অন্ধকার। মোবাইলের টর্চ জ্বালালাম। মা, এটা একটা সুড়ঙ্গ। রিফাতও অবাক। আমরা দুজনে টর্চ জ্বালিয়ে সুড়ঙ্গে ঢুকলাম। সুড়ঙ্গটা বেশ প্রশস্ত। দুজনে পাশাপাশি হাঁটতে পারি। দেয়ালে পুরানো ইটের কাজ। কে বানিয়েছে এই সুড়ঙ্গ? প্রায় 10 মিনিট হাঁটার পর একটা বিশাল কক্ষে পৌঁছালাম। কক্ষের ছাদ অনেক উঁচু। চারদিকে পাথরের স্তম্ভ। মাঝখানে একটি বেদি। বেদির উপর সত্যিই একটি সোনার কলস। মা, এসব কি? রিফাত ফিসফিস করে বলল। জানি না বাবা। নীলিমার ডায়েরিতে এসব লেখা ছিল। নীলিমাকে? আমি ডায়েরির কথা বললাম। আমরা বেদির কাছে গেলাম। কলসটা সত্যিই সোনার। গায়ে অদ্ভুত সব কারুকার্য। এই কলস স্পর্শ করা ঠিক হবে? রিফাত জিজ্ঞেস করল। নীলিমার লেখা অনুযায়ী স্পর্শ করলেই জিন বের হবে। জিন? সত্যি বিশ্বাস করো? জানি না। কিন্তু এত কিছু মিলে যাওয়া। আমি কলসটা স্পর্শ করলাম। হঠাৎ কলস থেকে নীল ধোঁয়া বেরিয়ে আমাদের সামনে ঘুরপাক খেতে লাগল। ধোঁয়া একটা আকার নিল। একজন লম্বা, দাড়িওয়ালা মানুষের মতো। কে জাগিয়েছে আমায়? একটা গর্জনের মতো আওয়াজ। রিফাত আমার হাত চেপে ধরল। আমি কাঁপা গলায় বললাম, আমি জাগিয়েছি। জিনটা আমাদের দিকে তাকালো। তুমি নীলিমার আত্মীয়? জানি না। ওর ডায়েরি পেয়েছিলাম। নীলিমা আমাকে মুক্ত করতে পারেনি। ভয়ে পালিয়ে গিয়েছিল। তুমি কি পারবে? কিভাবে মুক্ত করতে হয়? 3টি পরীক্ষা পার করতে হবে। প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হলে একটি করে ইচ্ছা পূরণ করব। 3টি পরীক্ষা উত্তীর্ণ হলে আমি মুক্ত হব। পরীক্ষা কি ধরনের? প্রথম পরীক্ষা বুদ্ধিমত্তার। দ্বিতীয় পরীক্ষা সাহসিকতার। তৃতীয় পরীক্ষা ভালোবাসার। রিফাত বলল, মা, এসব ঠিক না। চলো ফিরে যাই। কিন্তু আমার কৌতূহল জেগেছে। জীবনে এমন রোমাঞ্চকর কিছু হয়নি। বললাম, প্রথম পরীক্ষা কি? জিনটা হাত তুলতেই কক্ষে আলো জ্বলে উঠল। দেখলাম 3টি দরজা। প্রতিটি দরজায় আলাদা চিহ্ন। এই 3টি দরজার মধ্যে একটিতে আছে গানের ভাণ্ডার। একটিতে আছে বিপদ। একটিতে আছে সাধারণ কিছু। তোমাকে সঠিক দরজা বেছে নিতে হবে। কোনো সূত্র আছে? জিনটা একটা পুরানো কাগজ দিল। কাগজে লেখা, যার কাছে সত্য আছে সে নীরব। যার কাছে মিথ্যা আছে সে কথা বলে। যার কাছে কিছুই নেই সে প্রশ্ন করে কি? আমি 3টি দরজার দিকে তাকালাম। প্রথম দরজায় লেখা, আমার কাছে রয়েছে জগতের সমস্ত জ্ঞান। দ্বিতীয় দরজায় লেখা, আমার ভিতরে কি আছে জানো? তৃতীয় দরজায় কিছু লেখা নেই। সূত্র অনুযায়ী যার কাছে সত্য আছে সে নীরব। তৃতীয় দরজা নীরব। তৃতীয় দরজা খোয়া। আমি বললাম। জিনটা হাসল। সঠিক উত্তর। প্রথম ইচ্ছা বলো। আমি চিন্তা করলাম। আমার পরিবারের সবার সুস্বাস্থ্য চাই। তথাস্তু। জিনটা হাত নাড়ল। এবার দ্বিতীয় পরীক্ষা। জিনটা আবার হাত তুলল। কক্ষে একটা গর্ত তৈরি হল। গর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা। এই আগুনের মধ্য দিয়ে হেঁটেও পারে যেতে হবে। কিন্তু সাবধান, এটি সাধারণ আগুন নয়। এটি ভয়ের আগুন।
তোমার সবচেয়ে বড় ভয়কে রূপ দিবে গি। রিফাত আমার হাত চেপে ধরল। মা, প্লিজ এসব করো না গি। কিন্তু আমি এগিয়ে গেলাম। আগুনের কাছে যেতেই দেখলাম আগুনের মধ্যে নানা রকম ছায়া নাচছে। আমার সবচেয়ে বড় ভয়, পরিবার হারানোর ভয়। আগুনে ঢুকতেই দেখলাম তানভীর, রিফাত, মিথিলা সবাই আগুনে পুড়ছে। আমার দিকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে। কিন্তু আমি জানি এটা মায়া। আসল রিফাত আমার পাশেই দাঁড়িয়ে আছে। মনে সাহস নিয়ে আগুনের মধ্য দিয়ে হাঁটতে লাগলাম। ভয়ের ছায়াগুলো আমাকে স্পর্শ করল, কিন্তু আমি এগিয়ে গেলাম। অবশেষে ওপারে পৌঁছালাম। চমৎকার! দ্বিতীয় ইচ্ছা বলো গু। আর্থিক সচ্ছলতা চাই উ। তথাস্তু উ। এবার তৃতীয় ও শেষ পরীক্ষা গ। জিনটা বলল। ভালোবাসার পরীক্ষা গ। হঠাৎ কক্ষে আরেকটা জিন এসে হাজির হল। এই জিনটা মেয়ে। খুবই সুন্দর। এই হল আমার স্ত্রী সারা। 100 বছর ধরে আলাদা দুটি কলসে বন্দী। তোমার শেষ ইচ্ছা দিয়ে তুমি আমাদের একসাথে মুক্ত করতে পারো। অথবা তোমার ব্যক্তিগত কোনো ইচ্ছা পূরণ করাতে পারো। কিন্তু আমার স্ত্রী বন্দী থেকে যাবে গ। এই হল ভালোবাসার পরীক্ষা। নিজের স্বার্থ ত্যাগ করে অপরের ভালোবাসাকে প্রাধান্য দেওয়া। আমি বললাম, তৃতীয় ইচ্ছা, তোমরা দুজন একসাথে মুক্ত হওই। 2 জিনের চোখে খুশির আলো। তুমি সত্যিকারের ভালোবাসার অর্থ বুঝো কি? তারা আমায় ধন্যবাদ জানিয়ে অদৃশ্য হয়ে গেল। আমরা ফিরে এলাম বাড়িতে। আলমারি আগের জায়গা রাখলাম। গোপন দরজাও বন্ধ করে দিলাম। সন্ধ্যায় তানভীর ফিরল। কেমন কাটল দিন? ভালোই তো কু, আমি স্বাভাবিক ভাব করে বললাম। পরদিন সকালে তানভীরের অফিস থেকে ফোন। আপনার প্রমোশন হয়েছে। বেতন দ্বিগুণ উ। আর্থিক সচ্ছলতার ইচ্ছা পূরণ হয়ে গেল। কয়েকদিন পর ডাক্তারের কাছে নিয়মিত চেক আপে গেলাম। ডাক্তার অবাক হয়ে বললেন, আপনার রক্তচাপ, সুগার, কোলেস্টেরল সব স্বাভাবিক। পরিবারের অন্যরাও যেন চেক আপ করায় উ। সুস্বাস্থ্যের ইচ্ছাও পূরণ। কিন্তু সবচেয়ে বড় পাওয়া হল সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা। রিফাত এখনও বিস্মিত। আমরা কারো কাছে বলিনি এই ঘটনা। নীলিমার ডায়েরি এখন আমার কাছে। পড়তে পড়তে জানলাম উনি ছিলেন তানভীরের ঠাকুমা। উনিও জানতেন এই রহস্যের কথা, কিন্তু সাহস করে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কারণ নীলিমার ডায়েরিতে আরও অনেক রহস্যের কথা লেখা আছে। দ্বিতীয় সুডঙ্গের কথা, যেটা বাড়ির উঠানের নিচে। সেখানে নাকি রয়েছে সময়ের দরজা। তৃতীয় রহস্য হল বাড়ির ছাদে। পূর্ণিমার রাতে ছাদে একটা গোপন প্রকোষ্ঠ খুলে যায়। সেই প্রকোষ্ঠে রয়েছে ভবিষ্যৎ দেখার আয়না। চতুর্থ রহস্য, কিন্তু সবচেয়ে ভয়ানক। রান্নাঘরের মেঝের নিচে একটা কক্ষ আছে। সেই কক্ষে বন্দী আছে একটা অশুভ আত্মা, যে এই বাড়ির আগের মালিককে হত্যা করেছিল। আমি ভাবছি এই রহস্যগুলো একটা একটা করে সমাধান করব কিনা। রিফাত বলছে আর নয়। কিন্তু আমার মধ্যে একটা অ্যাডভেঞ্চারের নেশা ধরে গেছে। পরের সপ্তাহে পূর্ণিমা। ঠিক করলাম ছাদের রহস্যটা উদ্ঘাটন করব। নীলিমার ডায়েরি অনুযায়ী পূর্ণিমার রাত 12টার সময় ছাদের উত্তর-পূর্ব কোণে একটা পাথরের টাইল নড়ে যায়। সেখানে একটা সিঁড়ি নেমে গেছে গোপন প্রকোষ্ঠে। পূর্ণিমার রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি ছাদে উঠলাম। রাত 12টার সময় সত্যিই উত্তর-পূর্ব কোণের টাইলটা একটু নড়ল। হাত দিয়ে সরাতেই নিচে একটা সিঁড়ি দেখলাম। মোবাইলের টর্চ জ্বালিয়ে নিচে নামলাম। প্রায় 20টা ধাপ। নিচে একটা ছোট্ট কক্ষ। কক্ষের মাঝখানে একটা বেদির উপর রাখা আছে একটা আয়না। আয়নাটা খুবই পুরানো। ফ্রেম সোনার। আয়নার সামনে দাঁড়ালাম। প্রথমে নিজেকেই দেখতে পেলাম। কিন্তু হঠাৎ আয়নার ছবি বদলাতে লাগল। দেখলাম মিথিলা বড় হয়ে একজন ডাক্তার হয়েছে। রিফাত একটা বড় কোম্পানির সিইও। তানভীর আর আমি বুড়ো হয়েছি, কিন্তু সুস্থ আছি। আয়না আরও দেখলাম আমাদের বাড়িতে আরও অনেক গোপন কক্ষ আছে। একটা কক্ষে রয়েছে প্রাচীন গ্রন্থের সংগ্রহ। আরেকটা কক্ষে আছে রত্নভাণ্ডার। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কক্ষ দেখলাম, সেটা হলো বাড়ির ভিত্তির নিচে। সেখানে আছে একটা টাইম মেশিন। আয়না আরও দেখালো যে এই বাড়ি আসলে একজন প্রাচীন বিজ্ঞানীর বাস করার জায়গা ছিল। তার নাম ছিল আল হাকিম ইবনে সিনা। তিনি ছিলেন একাধারে জ্যোতিষী, রসায়নবিদ, চিকিৎসক এবং যন্ত্রবিদ। তিনি এই বাড়িতে বিভিন্ন রহস্যময় যন্ত্র ও মন্ত্র লুকিয়ে রেখে গেছেন। আয়না থেকে যা দেখলাম তাতে বুঝলাম এই বাড়ির নিচে একটা পুরো গবেষণাগার আছে।
সেখানে এমন সব যন্ত্র আছে যা দিয়ে রোগ নিরাময় করা যায়, ভবিষ্যৎ জানা যায়, এমনকি সময় ভ্রমণও করা যায়। কিন্তু আয়না একটা সতর্কবার্তাও দিল। এই সব গোপন জ্ঞান ব্যবহার করতে হলে আগে আল হাকিমের রেখে যাওয়া ৭টি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। প্রতিটি পরীক্ষা একটি আলাদা গুণের। প্রথম ৩টি তো আমি ইতিমধ্যে পার করেছি, বুদ্ধিমত্তা, সাহসিকতা আর ভালোবাসা। বাকি ৪টি পরীক্ষা হল ধৈর্য, নিঃস্বার্থতা, ন্যায়বিচার আর সত্যবাদিতা। আয়নায় দেখলাম ধৈর্যের পরীক্ষা হবে বাগানে। বাগানের একটা নির্দিষ্ট জায়গায় একটা বীজ বুনতে হবে। সেই বীজ থেকে গাছ হতে ১০০ দিন সময় লাগবে। ১০০ দিন প্রতিদিন সেই গাছের যত্ন নিতে হবে। তবেই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে। নিঃস্বার্থতার পরীক্ষা হবে শহরে। শহরের সবচেয়ে দরিদ্র একটা পরিবারকে সাহায্য করতে হবে নিজের পরিচয় গোপন রেখে। তাদের জীবনযাত্রার মান উন্নতি করতে হবে। ন্যায়বিচারের পরীক্ষা হবে আদালতে। একটা মিথ্যা মামলার বিরুদ্ধে দাঁড়াতে হবে। সত্যের পক্ষে সাক্ষ্য দিতে হবে যদিও তাতে নিজের ক্ষতি হতে পারে। সত্যবাদিতার পরীক্ষা হবে পরিবারের মধ্যে। পরিবারের কাছে এই সব গোপন ঘটনার কথা খুলে বলতে হবে। তাদের বিশ্বাস অর্জন করতে হবে। আয়না দেখানো শেষ হলে আমি ছাদে ফিরে এলাম। টাইলটা আবার নিজেই বন্ধ হয়ে গেল। পরের দিন সকালে বাগানে গেলাম। আয়না যে জায়গা দেখিয়েছিল সেখানে মাটি খুঁড়লাম। মাটির নিচে একটা ছোট্ট কাপড়ের বাটি পেলাম। ভিতরে একটা অদ্ভুত বীজ। বীজটা দেখতে হীরার মতো চকচক করছে। বীজটা মাটিতে পুঁতে দিলাম। প্রতিদিন সকাল সন্ধ্যা পানি দিতে লাগলাম। ১০ দিন পর একটা ছোট্ট চারা গজাল। চারাটার রং ছিল রূপালি। পাতাগুলো সূর্যের আলো চকচক করত। ২০ দিন পর চারাটা একটু বড় হল। পাতায় অদ্ভুত নকশা দেখা দিল। মনে হতো যেন কেউ হাতে করে এঁকে দিয়েছে। ১ মাস পর গাছটা হাঁটু সমান উঁচু হল। কাণ্ডে সোনালি দাগ দেখা দিল। রাতে গাছটা একটু আলো দিত। ২ মাস পর গাছে ছোট্ট কুঁড়ি এলো। কুঁড়িগুলো রংবেরঙের। কেউটা লাল, কেউটা নীল, কেউটা সবুজ। ২.৫ মাস পর কুঁড়িগুলো ফুল হয়ে ফুটল। এমন সুন্দর ফুল কখনো দেখিনি। প্রতিটা ফুল আলাদা রঙের, আলাদা সুগন্ধের। সন্ধ্যার সময় ফুলগুলো মৃদু আলো ছড়াত। ৩ মাস পর ফুলের জায়গায় ফল ধরল। ফলগুলো দেখতে ছোট্ট মুক্তোর মতো। প্রতিটা ফল একটা রঙের। ২.৫ মাস পর ফল পাকল। পাকা ফলগুলো আরও উজ্জ্বল হয়ে উঠল। সকালে দেখি ফলের গায়ে শিশিরের মতো কিছু জমে আছে। কিন্তু সেটা শিশির নয়, সেটা দেখতে হীরার গুঁড়োর মতো। ঠিক ১০০ দিন পর গাছ পূর্ণতা পেল। গাছের গোড়ায় মাটি একটু কেঁপে উঠল। মাটি থেকে একটা স্বর্ণের ফলক বেরিয়ে এলো। ফলকে লেখা, ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ। এই গাছের ফল খেলে রোগমুক্ত থাকবেন গে। আমি একটা ফল পেড়ে খেলাম। মুখে দিতেই মনে হলো যেন স্বর্গীয় অমৃত খাচ্ছি। সারা শরীরে একটা প্রাণশক্তি অনুভব করলাম। এবার নিঃস্বার্থতার পরীক্ষার পালা। আমি শহরের বস্তি এলাকায় গেলাম। খোঁজ নিয়ে জানলাম সালেহা বেগম নামে একজন বিধবা মহিলা আছেন। তার ৩টা ছোট ছেলে মেয়ে। স্বামী মারা যাওয়ার পর কোনো আয় নেই। দিনে একবেলা খেতে পারেন না। আমি পরিচয় গোপন রেখে তার সাহায্য করতে শুরু করলাম। প্রতিদিন খাবার পাঠাতাম। বাচ্চাদের স্কুলের খরচ দিতাম। সালেহা বেগমের জন্য একটা সেলাই মেশিন কিনে দিলাম। তিনি সেলাই করে টাকা আয় করতে পারেন। ৩ মাস পর সালেহা বেগম আর তার পরিবার স্বাবলম্বী হয়ে উঠল। বাচ্চারা স্কুলে ভালো করছে। সালেহা বেগম সেলাই করে মাসে ভালো টাকা আয় করছেন। একদিন সালেহা বেগমের বাড়িতে গেলাম। দেখি উনি কাঁদছেন। জিজ্ঞেস করলাম কি ব্যাপার। আপা, যে ভদ্রমহিলা আমাদের সাহায্য করেছেন তার খোঁজ পাচ্ছি না। কত খোঁজাখুঁজি করেছি। উনাকে একবার ধন্যবাদ দিতে চাই। আমাদের জীবনটা পাল্টে দিয়েছেন গু। আমার চোখে পানি এসে গেল। নিজের পরিচয় না দিয়ে বললাম, উনি হয়তো চান না যে তার পরিচয় জানুন। তার জন্য দোয়া করুন। সেদিন রাতে বাড়ি ফিরে দেখি বাগানের মাটিতে আরেকটা স্বর্ণের ফলক। লেখা, নিঃস্বার্থতার পরীক্ষা উত্তীর্ণ গু। ন্যায়বিচারের পরীক্ষার জন্য অপেক্ষা করতে হল না। আমাদের পাড়ার করিম মিয়ার ছেলে সোহেলের উপর মিথ্যা চুরির মামলা হল। আসলে চুরি করেছিল পাড়ার প্রভাবশালী হাফেজ সাহেবের ছেলে। কিন্তু হাফেজ সাহেব তার প্রভাব খাটিয়ে সোহেলের উপর দোষ চাপিয়ে দিয়েছেন। আমি সেদিন রাতে দেখেছিলাম হাফেজ সাহেবের ছেলেই চুরি করছে। কিন্তু সাক্ষ্য দিলে হাফেজ সাহেবের সাথে শত্রুতা হবে।
উনি এলাকার প্রভাবশালী মানুষ। আদালতের দিন আমি সাক্ষ্য দিলাম। সত্য কথা বললাম। হাফেজ সাহেব খুব রেগে গেলেন। বললেন, তুমি আমার পরিবারের বদনাম করলে গি। কিন্তু সত্যের জয় হল। সোহেল নির্দোষ প্রমাণিত হল। হাফেজ সাহেবের ছেলেকে সাজা দেওয়া হল। সেদিন রাতে বাগানে তৃতীয় স্বর্ণের ফলক। লেখা, ন্যায়বিচারের পরীক্ষা উত্তীর্ণ গু। এবার বাকি রইল শেষ পরীক্ষা, সত্যবাদিতা। পরিবারের কাছে সব সত্য কথা বলতে হবে। সেদিন সন্ধ্যায় সবাই বাড়িতে। তানভীর, রিফাত, মিথিলা সবাই। আমি সবার সামনে গত কয়েক মাসের সব ঘটনা খুলে বললাম। জিনের কথা, আয়নার কথা, গোপন কক্ষের কথা, জাদুকরি গাছের কথা, সব। প্রথমে সবাই হাসল। ভাবল আমি গল্প বলছি। কিন্তু আমি তাদের নিয়ে গেলাম বাগানে। জাদুকরি গাছটা দেখালাম। একটা ফল পেড়ে তানভীরকে খেতে দিলাম। তানভীর ফল খেয়ে বিস্মিত হয়ে গেল। এ কি? এমন স্বাদ তো কোনোদিন পাইনি। তারপর আমি তাদের নিয়ে গেলাম আলমারির কাছে। গোপন দরজা খুলে দেখালাম। সুডঙ্গ দেখিয়ে নিয়ে গেলাম সেই কক্ষে। এবার আর কারো সন্দেহ রইল না। সবাই বিশ্বাস করল আমার কথা। মিথিলা বলল, মা, আমিও এই রোমাঞ্চকর অভিজ্ঞতায় অংশ নিতে চাই গিয়ে। তানভীর বলল, এতদিন একা একা কত বড় দায়িত্ব নিয়েছ। এখন থেকে আমরা সবাই একসাথে গিয়ে। সেদিন রাতে বাগানে চতুর্থ স্বর্ণের ফলক। লেখা, সত্যবাদিতার পরীক্ষা উত্তীর্ণ। 7 পরীক্ষার মধ্যে 4টি সম্পন্ন কিন্তু বাকি 3টি পরীক্ষার কথা আয়নায় দেখিনি। মনে হয় ওগুলো আরও কঠিন। পরের দিন নীলিমার ডায়েরি আবার পড়লাম। পেছনের দিকে আরও অনেক পাতা আছে যেগুলো আমি আগে পড়িনি। সেখানে লেখা আছে 5ম পরীক্ষার কথা। 5ম পরীক্ষা হল ত্যাগের। আল হাকিমের রেখে যাওয়া সবচেয়ে মূল্যবান সম্পদ হল একটি জীবনী গ্রন্থ। এই গ্রন্থ পড়লে যে কেউ অমর হতে পারে। কিন্তু এই গ্রন্থ শুধুমাত্র একজনই পড়তে পারে। পরীক্ষা হল গ্রন্থটি নিজে না পড়ে কোনো মুমূর্ষু রোগীকে দিয়ে তার জীবন বাঁচানো। 6ষ্ঠ পরীক্ষা হল বিনয়ের। আল হাকিমের সব জ্ঞান ও ক্ষমতার অধিকারী হওয়ার পর নিজেকে সাধারণ মানুষ মনে করতে হবে। অহংকার না করতে হবে। 7ম ও শেষ পরীক্ষা হল প্রজ্ঞার। সমগ্র জ্ঞান ভাণ্ডারের অধিকারী হয়ে সেটা মানবকল্যাণে ব্যবহার করার সিদ্ধান্ত নিতে হবে। 5ম পরীক্ষার জন্য অপেক্ষা করতে হল না। আমাদের পাড়ার রহিম চাচা ক্যান্সারে আক্রান্ত। ডাক্তাররা বলেছেন আর বেশিদিন নেই। একদিন রাতে স্বপ্নে দেখলাম আল হাকিম এসেছেন। তিনি বললেন, তোমার ত্যাগের পরীক্ষার সময় এসেছে। রান্নাঘরের মেঝের নিচে একটা গোপন কক্ষ আছে। সেখানে আমার জীবনী গ্রন্থ রাখা আছে। ওই গ্রন্থ রহিমকে দাও। সকালে উঠে রান্নাঘরে গেলাম। মেঝের কোনো টাইল নড়ে তা খুঁজে বের করলাম। একটা টাইল সরিয়ে নিচে একটা ছোট্ট কক্ষ পেলাম। কক্ষে একটা কাচের বাক্স। বাক্সে একটা সোনালি রঙের বই। বইটা রহিম চাচার কাছে নিয়ে গেলাম। চাচা, এই বইটা পড়ুন। রহিম চাচা দুর্বল গলায় বললেন, বেটা, আমি তো পড়তে পারি না গু। আমি পড়ে শোনাব গু। আমি বই খুলে পড়তে শুরু করলাম। বইয়ে লেখা ছিল জীবনের রহস্য। কিভাবে মৃত্যুকে জয় করা যায়। প্রতিটি পাতা পড়ার সাথে সাথে রহিম চাচার শরীরে শক্তি ফিরে আসতে লাগল। পুরো বই পড়ে শোনানোর পর রহিম চাচা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। ডাক্তাররা বিস্মিত হলেন। কি করে এই অলৌকিক আরোগ্য সম্ভব? বই পড়ে শোনানোর পর বইটা অদৃশ্য হয়ে গেল। কিন্তু আমার মনে সব গান রয়ে গেল। 5ম স্বর্ণের ফলক পেলাম বাগানে। লেখা, ত্যাগের পরীক্ষা উত্তীর্ণ। এখন আমার কাছে প্রচুর গান ও ক্ষমতা। আমি চাইলে ভবিষ্যৎ জানতে পারি। রোগ নিরাময় করতে পারি। এমনকি সময় ভ্রমণও করতে পারি। কিন্তু এসব ক্ষমতার জন্য অহংকার করিনি। নিজেকে সাধারণ গৃহিণীই মনে করি। 6ষ্ঠ স্বর্ণের ফলক এসে গেল 1 সপ্তাহ পরে। লেখা, বিনয়ের পরীক্ষা উত্তীর্ণ। এবার শুধু বাকি 7ম ও শেষ পরীক্ষা। আমি ঠিক করলাম আমার সব জ্ঞান ও ক্ষমতা মানুষের কল্যাণে ব্যবহার করব। গোপনে গোপনে অসুস্থদের সুস্থ করব। দরিদ্রদের সাহায্য করব। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াব। আমি একটা চিকিৎসা কেন্দ্র খুললাম। সেখানে বিনামূল্যে রোগীদের চিকিৎসা দেওয়া হয়। আমার জাদুকরি জ্ঞান দিয়ে জটিল রোগও সারিয়ে দিতে পারি। একটা স্কুল খুললাম গরিব বাচ্চাদের জন্য। সেখানে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। আমার অতিমানবিক জ্ঞান দিয়ে বাচ্চাদের সবচেয়ে ভালো শিক্ষা দিতে পারি।
মহিলাদের জন্য একটা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র খুললাম। তারা যেন স্বাবলম্বী হতে পারে। 1 বছর পর 7ম স্বর্ণের ফলক পেলাম। লেখা, প্রজ্ঞার পরীক্ষা উত্তীর্ণ। 7 পরীক্ষায় সফল। এখন তুমি আল হাকিমের যোগ্য উত্তরাধিকারী। সেদিন রাতে স্বপ্নে আল হাকিম এসেছিলেন। তিনি বললেন, তুমি আমার সব পরীক্ষা উত্তীর্ণ হয়েছ। এখন বাড়ির সব গোপন কক্ষ ও যন্ত্রের পূর্ণ অধিকার তোমার। কিন্তু মনে রেখো, এই ক্ষমতা যেন অপব্যবহার না হয়। সর্বদা মানুষের কল্যাণে ব্যবহার করবে। স্বপ্ন ভাঙার পর দেখি বাড়ির দেয়ালে আলো জ্বলছে। অদৃশ্য দরজাগুলো দৃশ্যমান হয়ে উঠেছে। আমি পরিবারের সবাইকে ডেকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখালাম। ভিত্তির নিচে পেলাম আল হাকিমের গবেষণাগার। সেখানে রয়েছে টাইম মেশিন, রোগ নিরাময়ের যন্ত্র, ভবিষ্যৎ দেখার ক্রিস্টাল বল এবং আরও অনেক আশ্চর্য সব আবিষ্কার। টাইম মেশিনটা দেখে রিফাত খুশিতে লাফিয়ে উঠল। মা, আমরা অতীতে যেতে পারি? হ্যাঁ, কিন্তু সেটা খুবই বিপজ্জনক। অতীত বদলে দিলে ভবিষ্যতও বদলে যেতে পারে। তানভীর রোগ নিরাময়ের যন্ত্রটা দেখে অভিভূত। এই যন্ত্র দিয়ে তো পৃথিবীর সব রোগ সারানো যাবে। ঠিক তাই। কিন্তু গোপনে ব্যবহার করতে হবে। মানুষ জানলে আমাদের উপর অত্যাচার করবে। মিথিলা ভবিষ্যৎ দেখার ক্রিস্টাল বলটা স্পর্শ করল। সাথে সাথে বলের মধ্যে ছবি ভেসে উঠল। দেখা গেল মিথিলা বড় হয়ে একজন বিখ্যাত ডাক্তার হয়েছে। আমরা আবিষ্কার করলাম আল হাকিমের লাইব্রেরি। সেখানে হাজার হাজার প্রাচীন গ্রন্থ। প্রতিটি বইয়ে আছে অমূল্য জ্ঞান। চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, দর্শন, সব বিষয়ে। একটি বই খুলে দেখি সেটা ভবিষ্যৎ পূর্বাভাসের। সেখানে লেখা আছে আগামী বছর একটা বড় প্রাকৃতিক দুর্যোগ হবে। আমাদের এলাকায় ভূমিকম্প হতে পারে। আমাদের এলাকার মানুষদের আগেই সতর্ক করতে হবে। আমি বললাম, কিন্তু কিভাবে? আমরা যদি বলি ভূমিকম্প হবে, কেউ বিশ্বাস করবে না। তানভীর বলল, আল হাকিমের যন্ত্র দিয়ে আমরা ভূমিকম্প প্রতিরোধ করতে পারি। মাটির নিচে একটা যন্ত্র বসাতে হবে। সেটা ভূকম্পনা শোষণ করে নিরাপদ স্থানে নিয়ে যাবে। আমরা সেই যন্ত্র খুঁজে পেলাম। একটা বিশাল ধাতব গোলক। সেটা মাটির গভীরে পুঁতে দিতে হবে। রাতের অন্ধকারে আমরা শহরের কেন্দ্রস্থলে গিয়ে মাটি খুঁড়ে যন্ত্রটা পুঁতে দিলাম। যন্ত্রটি সক্রিয় হওয়ার সাথে সাথে আমরা অনুভব করলাম ভূমির নিচে একটা কম্পন। তারপর সব শান্ত হয়ে গেল। 3 মাস পর সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী ভূমিকম্প হওয়ার কথা ছিল। কিন্তু কিছুই হল না। আমাদের যন্ত্র সফল হয়েছে। হাজার হাজার মানুষের জীবন বেঁচে গেল। কিন্তু আরও অনেক চ্যালেঞ্জ বাকি ছিল। আল হাকিমের ডায়েরি অনুযায়ী এই এলাকায় আরও 5 জন প্রাচীন বিজ্ঞানী তাদের গোপন কক্ষ ও যন্ত্রাদি লুকিয়ে রেখে গেছেন। তাদের সবার জ্ঞান একত্র করলে মানবজাতির সব সমস্যার সমাধান সম্ভব। প্রথম বিজ্ঞানীর নাম ছিল জাবির ইবনে হাইজান। তিনি ছিলেন রসায়নের জাদুকর। তার গোপন কক্ষ আছে শহরের পুরানো মসজিদের নিচে। সেখানে রয়েছে স্বর্ণ তৈরির যন্ত্র এবং যে কোনো ধাতুকে অন্য ধাতুতে রূপান্তরিত করার ফর্মুলা। দ্বিতীয় বিজ্ঞানী আল খোয়ারিজমি। তিনি ছিলেন গণিত ও জ্যোতির্বিজ্ঞানের পণ্ডিত। তার গোপন কক্ষ আছে শহরের প্রধান স্কুলের নিচে। সেখানে আছে মহাকাশ ভ্রমণের যন্ত্র এবং অন্য গ্রহের সাথে যোগাযোগের সিস্টেম। তৃতীয় বিজ্ঞানী ইবনে সিনা। তিনি ছিলেন চিকিৎসা বিজ্ঞানের পিতা। তার গোপন কক্ষ আছে শহরের হাসপাতালের নিচে। সেখানে আছে মৃত মানুষকে জীবিত করার ফর্মুলা। চতুর্থ বিজ্ঞানী আল বিরুনি। তিনি ছিলেন পদার্থবিজ্ঞানী। তার গোপন কক্ষ আছে নদীর তীরে। সেখানে আছে মাধ্যাকর্ষণ নিয়ন্ত্রণের যন্ত্র এবং উডার মেশিন। পঞ্চম বিজ্ঞানী ইবনে রুশদ। তিনি ছিলেন দর্শনের পণ্ডিত। তার গোপন কক্ষ আছে পুরানো লাইব্রেরির নিচে। সেখানে আছে মানুষের মন পড়ার যন্ত্র এবং চিন্তা নিয়ন্ত্রণের ক্ষমতা। আমরা ঠিক করলাম একটা একটা করে সবার গোপন কক্ষ খুঁজে বের করব। প্রথমে গেলাম পুরানো মসজিদে। মসজিদের ইমাম সাহেব আমাদের চেনেন। আমাদের দাতব্য কাজের কথা শুনে খুব খুশি হয়েছিলেন। ইমাম সাহেব, আমরা মসজিদের নিচে একটা গোপন কক্ষের খোঁজ করছি। গোপন কক্ষ? কি আছে সেখানে? প্রাচীনকালের কিছু ধর্মীয় গ্রন্থ। সেগুলো উদ্ধার করে সংরক্ষণ করতে চাই। ইমাম সাহেব অনুমতি দিলেন। আমরা মসজিদের মেঝেতে খোঁজাখুঁজি করলাম। মিহরাবের পাশে একটা পাথর একটু আলাদা। চাপ দিতেই সেটা নিচের দিকে ঢুকে গেল। একটা সিঁড়ি নেমে গেছে নিচে। নিচে নেমে দেখি বিশাল একটা রসায়নাগার।
সর্বত্র নানা রকমের কাচের পাত্র, যন্ত্রপাতি। একটা চুল্লিতে এখনো আগুন জ্বলছে। কিভাবে সম্ভব এত শত বছর পর? একটা টেবিলে রাখা আছে অনেকগুলো বোতল। বোতলে লেবেল লাগানো। একটা বোতলে লেখা কি সোনা তৈরির তরল উ। আরেকটিতে লোহাকে রূপা বানানোর গুঁড়া উ। রিফাত একটা বোতল খুলে দেখল। ভিতরে সোনালি রঙের তরল। মা, এগুলো কি সত্যি কাজ করে? আমি জাবির ইবনে হাইজানের একটা বই খুলে পড়লাম। তাতে লেখা আছে এই সব ফর্মুলার ব্যবহারবিধি। একটা লোহার টুকরো নিয়ে সোনা বানানোর তরল লাগালাম। সাথে সাথে লোহাটা সোনায় পরিণত হয়ে গেল। অবিশ্বাস্য! তানভীর চিৎকার করে উঠল। এই জ্ঞান দিয়ে আমরা দরিদ্র মানুষদের অনেক সাহায্য করতে পারব। আমি বললাম। আমরা কিছু বোতল নিয়ে বাড়ি ফিরলাম। পরের দিনই আমি দরিদ্র পরিবারগুলোর কাছে সোনার গয়না আর রূপার জিনিসপত্র পাঠাতে শুরু করলাম। তারা ভাবল কোনো দাতা পাঠিয়েছেন। কিন্তু আমাদের সতর্ক হতে হল। অত সোনারূপা বাজারে এলে মানুষ সন্দেহ করবে। এরপর গেলাম স্কুলে। স্কুলের প্রধান শিক্ষক আমাদের পরিচিত। তাকে বললাম স্কুলের ইতিহাস নিয়ে গবেষণা করছি। স্কুলের পুরানো অংশে খোঁজাখুঁজি করে প্রধান শিক্ষকের রুমের নিচে গোপন দরজা পেলাম। নিচে একটা মানমন্দির। ছাদ খোলা, তারা দেখার জন্য। মাঝখানে একটা বিশাল টেলিস্কোপ। কিন্তু এটা সাধারণ টেলিস্কোপ নয়। এর সাহায্যে অন্য গ্রহের প্রাণীদের সাথে যোগাযোগ করা যায়। টেলিস্কোপের সাথে যুক্ত আছে একটা যোগাযোগ যন্ত্র। আমি যোগাযোগ যন্ত্রটা চালু করলাম। সাথে সাথে একটা আওয়াজ শোনা গেল। অদ্ভুত ভাষায় কেউ কথা বলছে। আল খোয়ারিজমির বই অনুযায়ী এটা মঙ্গল গ্রহের ভাষা। মঙ্গল গ্রহের অধিবাসীরা বলছে তারা পৃথিবীর সাথে বন্ধুত্ব করতে চায়। তাদের কাছে আছে উন্নত প্রযুক্তি। তারা মানুষের উপকার করতে চায়। কিন্তু এই তথ্য খুবই গোপনীয়। সবাই জানলে পৃথিবীতে আতঙ্ক ছড়িয়ে পড়বে। আমরা মঙ্গলবাসীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে শুরু করলাম। তারা আমাদের দিল রোগ নিরাময়ের নতুন পদ্ধতি, পরিবেশ রক্ষার উপায় আর শিক্ষার উন্নত কৌশল। হাসপাতালে গিয়ে ইবনে সিনার গোপন কক্ষ খুঁজতে আরও কঠিন হল। হাসপাতালে সবসময় মানুষ থাকে। কিন্তু রাতের দিকে মর্গের কাছে কেউ যায় না। মর্গের নিচে পেলাম ইবনে সিনার চিকিৎসা গবেষণাগার। সেখানে রয়েছে এমন সব যন্ত্র যা দিয়ে যে কোনো রোগ সারানো যায়। এমনকি মৃত মানুষকে জীবিত করাও সম্ভব। কিন্তু মৃতকে জীবিত করার ক্ষমতা ব্যবহার করা উচিত কিনা নিয়ে আমাদের মধ্যে তর্ক হল। তানভীর বলল, এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গি। রিফাত বলল, কিন্তু যদি কেউ অন্যায়ভাবে মারা যায়? আমি বললাম, শুধু জরুরি অবস্থায় ব্যবহার করব। অপব্যবহার করা যাবে না গি। নদীর তীরে আল বিরুনির গোপন কক্ষ খুঁজতে গিয়ে দেখি সেখানে একটা পুরানো নৌকা ঘাট। সেই ঘাটের নিচেই লুকানো আছে তার গবেষণাগার। সেই গবেষণাগারে পেলাম উডার মেশিন। এরকম মেশিন রাইট ভাইদের উড়োজাহাজের চেয়েও উন্নত। এই মেশিন চালাতে জ্বালানির দরকার নেই। শুধু মানুষের চিন্তাশক্তি দিয়েই চলে। মিথিলা উডার মেশিনে চড়তে চাইল। আমরা একসাথে আকাশে উঠলাম। কি অপূর্ব দৃশ্য! উপর থেকে পুরো শহর দেখা যাচ্ছে। উডার সময় আমরা দেখলাম শহরের উপকণ্ঠে কিছু অদ্ভুত কাণ্ড হচ্ছে। একদল মানুষ গোপনে কিছু যন্ত্র বসাচ্ছে। সেই যন্ত্রগুলো দেখে মনে হচ্ছে ক্ষতিকর। আমরা নেমে গিয়ে লুকিয়ে তাদের কাজকর্ম দেখলাম। বুঝলাম এরা শহরের পানি সরবরাহে বিষ মিশাতে চাইছে। আমাদের হস্তক্ষেপ করতে হল। আল হাকিমের যন্ত্র দিয়ে আমরা সেই দুর্বৃত্তদের বেহোশ করে দিলাম। তাদের সব ক্ষতিকর যন্ত্র ধ্বংস করে দিলাম। শেষ বিজ্ঞানী ইবনে রুশদের গোপন কক্ষ খুঁজে পেতে সবচেয়ে বেশি সময় লাগল। পুরানো লাইব্রেরির হাজারো বইয়ের মধ্যে গোপন দরজার সন্ধান পাওয়া সহজ ছিল না। অবশেষে একটা বইয়ের তাক সরিয়ে পেছনে দরজা পেলাম। নিচে নেমে দেখি একটা মানসিক শক্তির গবেষণাগার। সেখানে আছে মন পড়ার যন্ত্র, টেলিপ্যাথি করার ক্ষমতা, এমনকি মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করার যন্ত্র। কিন্তু এই ক্ষমতাগুলো সবচেয়ে বিপজ্জনক। ভুল হাতে পড়লে মানুষের স্বাধীনতা নষ্ট হয়ে যেতে পারে। আমরা সিদ্ধান্ত নিলাম এই যন্ত্রগুলো শুধু ভালো কাজেই ব্যবহার করব। মানুষের মন থেকে খারাপ চিন্তা দূর করতে, মানসিক রোগীদের সুস্থ করতে। এখন আমাদের কাছে ৫ জন প্রাচীন বিজ্ঞানীর সমস্ত জ্ঞান ও যন্ত্রের অধিকার। আমরা একটা গোপন সংস্থা তৈরি করলাম। নাম দিলাম মানবকল্যাণ সমিতি গু। এই সমিতির মাধ্যমে আমরা গোপনে মানুষের সেবা করতে লাগলাম। অসুস্থদের সুস্থ করা, দরিদ্রদের সাহায্য করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো।
কিন্তু আমাদের কাজকর্ম কিছু মানুষের নজরে পড়ে গেল। একদিন আমাদের বাড়িতে কিছু সন্দেহজনক মানুষ এসে হাজির হল। তারা নিজেদের গবেষক বলে পরিচয় দিল। আমরা শুনেছি আপনাদের কাছে কিছু প্রাচীন জ্ঞান আছে। আমরা সেগুলো গবেষণার জন্য সংগ্রহ করতে চাই। আমি বুঝলাম এরা সৎ নয়। এদের উদ্দেশ্য ভালো নয়। আমাদের কাছে তেমন কিছু নেই গিয়ে আমি বললাম। কিন্তু তারা গেল না। রাতের বেলা আমাদের বাড়িতে চুরি করার চেষ্টা করল। আমরা আল হাকিমের সিকিউরিটি সিস্টেম চালু করলাম। সাথে সাথে তারা বেহোশ হয়ে পড়ল। পরের দিন তাদের স্মৃতি মুছে দিয়ে ছেড়ে দিলাম। তারা আর মনে রাখল না আমাদের বাড়িতে এসেছিল। কিন্তু আমরা বুঝলাম আরও সতর্ক হতে হবে। আমাদের গোপনীয়তা রক্ষা করতে হবে। আমরা একটা গোপন পরিকল্পনা তৈরি করলাম। আমাদের সব গান ও যন্ত্র নিরাপদ স্থানে লুকিয়ে রাখব। শুধু প্রয়োজনের সময় বের করে ব্যবহার করব। শহরের বাইরে একটা পাহাড়ে আমরা একটা গুহা খুঁজে পেলাম। সেই গুহার গভীরে আমরা একটা গোপন ভল্ট তৈরি করলাম। সেখানে সব গুরুত্বপূর্ণ যন্ত্র ও বই রাখলাম। এখন আমাদের কাজকর্ম আরও গোপনে করতে হয়। কিন্তু আমরা থামিনি। মানুষের কল্যাণের কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা এখনও বাকি ছিল। একদিন স্বপ্নে আল হাকিম এসে বললেন, তোমার আসল পরীক্ষা এখনও বাকি। একটা মহাবিপদ আসছে। সেই বিপদ থেকে মানবজাতিকে রক্ষা করতে হবে গি। পরের দিন সকালে খবরের কাগজে দেখলাম একটা উল্কা পৃথিবীর দিকে আসছে। বিজ্ঞানীরা বলেছেন এটি পৃথিবীতে আঘাত হানলে সব প্রাণী ধ্বংস হয়ে যাবে। আমরা জানতাম আমাদের কাছে এই বিপদ ঠেকানোর ক্ষমতা আছে। আল হাকিমের এক যন্ত্র দিয়ে উল্কার গতিপথ বদলে দেওয়া সম্ভব। কিন্তু সেই যন্ত্র চালাতে গিয়ে আমার সব শক্তি শেষ হয়ে যাবে। আমি হয়তো মারাও যেতে পারি। আমি পরিবারের সাথে আলোচনা করলাম। তানভীর বলল, তুমি এত বড় ঝুঁকি নিতে পারো না গি। রিফাত বলল, মা, অন্য কোনো উপায় নেই? মিথিলা কাঁদতে কাঁদতে বলল, আমি মাকে হারাতে চাই না গি। কিন্তু আমি জানতাম আমার দায়িত্ব কি। পুরো মানবজাতি বিপদে। আমি একা বিপদে পড়লেও সবাইকে বাঁচানো দরকার। আমি সবার কাছ থেকে বিদায় নিলাম। যন্ত্রটা চালু করলাম। সাথে সাথে আমার শরীর থেকে প্রচুর শক্তি বেরিয়ে গেল। আমি মাটিতে পড়ে গেলাম। কিন্তু যন্ত্র কাজ করেছে। উল্কাটা তার গতিপথ থেকে সরে গেল। পৃথিবী রক্ষা পেল। আমি অজ্ঞান হয়ে পড়লাম। কতদিন অজ্ঞান ছিলাম জানি না। যখন জ্ঞান ফিরল, দেখি আমি হাসপাতালে। পরিবারের সবাই আমার পাশে বসে আছে। ডাক্তার বললেন, আপনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। কিভাবে এমন অলৌকিক আরোগ্য হল বুঝতে পারছি না গি। আমি জানি কেন। আমার শরীরে এখনও আল হাকিমের দেওয়া শক্তি বাকি আছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরে দেখি বাগানে আরেকটা স্বর্ণের ফলক। এবারের লেখা, তুমি মানবজাতির সবচেয়ে বড় সেবক। তোমার ত্যাগের বিনিময়ে পৃথিবী রক্ষা পেয়েছে। এখন তুমি আল হাকিমের সম্পদ। আমার বিয়ের সোনার চেইনটা ভেঙে গিয়েছিল। ছেলে বলল, চলো নতুন গহনা কিনে দিই। স্বর্ণকারের দোকানে নানা ডিজাইনের গহনা দেখাচ্ছিল। ছেলে একটা সুন্দর সেট পছন্দ করল। দোকানদার বলল, স্যার, আপনার বউয়ের জন্য? ছেলে গর্বিত মুখে বলল, হ্যাঁ, আমার রানীর জন্য। আমি হতবাক হয়ে তাকালাম। দোকানদার আমাকে গহনা পরিয়ে দিল। আয়নায় নিজেকে দেখে ভালো লাগল। দোকান থেকে বের হয়ে আমি জিজ্ঞেস করলাম, রানী কেন বললি? সে আমার হাত ধরে বলল, কারণ তুমি আমার রানী, আমি তোমার রাজা। মা, আমি তোমাকে সারা জীবন এভাবে সাজিয়ে রাখতে চাই। বিয়ে করো আমাকে। নতুন গহনার ঝিলিক আমার গলায় ছড়িয়ে পড়ল। রাস্তার মানুষজন আমাদের দেখছিল, আর আমি ভাবছিলাম তারা কি সত্যিই আমাদের নবদম্পতি মনে করছে। ছেলের হাত আমার কোমরে এসে পড়ল রাস্তা পার হওয়ার সময়। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর সীমা। রিয়াদ ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। সীমা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আজ যে গল্পটা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই ঘটনাটা ঘটেছিল গত বছরের ডিসেম্বর মাসে। আমার স্বামী রাহুল তখন একটা বড় প্রজেক্টে কাজ করছিল।
প্রায়ই রাতে দেরি করে বাড়ি ফিরত। সেদিন সন্ধ্যা ৭টার দিকে আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। হঠাৎ রিয়াদ দৌড়ে এসে বলল, মা, বাইরে একটা অদ্ভুত গাড়ি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি জানালা দিয়ে দেখলাম একটা কালো রঙের দামি গাড়ি। গাড়িতে একজন লোক বসে আছে, কিন্তু তার মুখ ভালো করে দেখা যাচ্ছে না। প্রায় আধ ঘন্টা পর গাড়িটা চলে গেল। কিন্তু পরের দিনও সে গাড়িটা এলো। এবার আমি সিদ্ধান্ত নিলাম বাইরে গিয়ে দেখব কী ব্যাপার। কিন্তু আমি বাইরে যাওয়ার সাথে সাথেই গাড়িটা স্টার্ট দিয়ে চলে গেল। তৃতীয় দিন যখন আবার গাড়িটা এলো, তখন আমি রিয়াদকে বললাম, তুমি পিছনের দরজা দিয়ে বের হয়ে গাড়ির নাম্বার প্লেট দেখো। রিয়াদ গেল এবং ফিরে এসে বলল, মা, গাড়ির নাম্বার প্লেটে লেখা ছিল মোর 0789। এই নাম্বারটা আমার কাছে খুবই পরিচিত লাগছিল, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছিলাম না। সেদিন রাতে রাহুল বাড়ি এসে আমি তাকে পুরো ব্যাপারটা বললাম। সে বলল, হয়তো কোনো পুলিশ অফিসার আমাদের এলাকায় পেট্রোলিং করছে গি। কিন্তু পরের দিন যখন আমি সকালে বাজারে যাচ্ছিলাম, তখন দেখি সেই একই গাড়ি আমাকে ফলো করছে। আমি ভয় পেয়ে দ্রুত বাড়ি ফিরে এলাম। এবার আমি নিশ্চিত হলাম যে কেউ আমাদের উপর নজর রাখছে। সেদিন বিকেলে আমি আমার বোন রেশমাকে ফোন দিলাম। রেশমা পুলিশে চাকরি করে। তাকে পুরো ব্যাপারটা বললাম। সে বলল, দিদি, তুমি নাম্বার প্লেটটা আমাকে দাও, আমি চেক করে দেখব এটা কার গাড়ি। 2 দিন পর রেশমা ফোন করে বলল, দিদি, এই নাম্বারের কোনো গাড়ির রেজিস্ট্রেশন নেই, এটা একটা ভুয়া নাম্বার প্লেট। এই কথা শুনে আমার গা ছমছম করে উঠল। সেই রাতে আমি ভালো করে ঘুমাতে পারলাম না। রিয়াদ আর সীমাকেও আমি সাবধান থাকতে বললাম। পরের দিন সকালে যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম, তখন দরজায় বেল বাজল। আমি দরজা খুলে দেখি একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। তার বয়স 50-এর কাছাকাছি, পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট। তার চোখে সানগ্লাস। সে বলল, আপনি কি মীরা খান? আমি বললাম, জি, আমি মীরা। আপনি কে? সে বলল, আমার নাম করিম উদ্দিন। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। ভিতরে বসতে পারি? আমি একটু ভয় পেলাম, কিন্তু কৌতূহল বেশি হওয়ায় তাকে ভিতরে বসতে দিলাম। সে বসে বলল, আপনার স্বামী রাহুল খান একটা বড় বিপদে আছে গিউ। আমি চমকে উঠে বললাম, কি বলছেন? কি বিপদ? সে বলল, আপনার স্বামী যে প্রজেক্টে কাজ করছে সেটা কোনো সাধারণ প্রজেক্ট নয়। এটা একটা আন্তর্জাতিক চোরাচালান চক্রের অংশ। আমি অবিশ্বাসের চোখে তার দিকে তাকিয়ে বললাম, এটা অসম্ভব। আমার স্বামী কখনো এমন কিছুতে জড়াতে পারে না গি। করিম উদ্দিন তার ব্যাগ থেকে কিছু ছবি বের করে আমার সামনে রাখল। ছবিগুলোতে রাহুল কিছু অপরিচিত লোকদের সাথে দেখা যাচ্ছে। একটা ছবিতে রাহুল একটা বড় ব্যাগ হাতে নিয়ে একটা গোডাউনে ঢুকছে। করিম উদ্দিন বলল, আপনার স্বামী হয়তো জানে না যে সে কোনো কাজে জড়িয়ে পড়েছে, কিন্তু যখন সে জানতে পারবে তখন তারা তাকে চুপ করিয়ে দেবে গু। আমার হাত পা কাঁপতে লাগল। আমি বললাম, তাহলে এখন কি করব? সে বলল, আমি একজন গোয়েন্দা। আমি এই চক্রের খোঁজ করে বেড়াচ্ছি অনেক দিন ধরে। আপনার স্বামীর মাধ্যমে আমি তাদের কাছে পৌঁছাতে পারব। আমি বললাম, কিন্তু রাহুলের তো কোনো ক্ষতি হবে না তো? সে আশ্বস্ত করে বলল, আমি আপনাকে কথা দিচ্ছি, রাহুলের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমাদের একসাথে কাজ করতে হবে গ। সেদিন বিকেলে রাহুল বাড়ি এসে আমি তাকে সব কিছু খুলে বললাম। প্রথমে সে অবিশ্বাস করল, কিন্তু যখন ছবিগুলো দেখল, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাহুল বলল, মীরা, আমি সত্যিই জানতাম না এটা কোন ধরনের কাজ। তারা বলেছিল এটা একটা স্বাভাবিক ব্যবসায়িক কাজ গ। পরের দিন সকালে করিম উদ্দিন আবার এলো। এবার তার সাথে আরেকজন ভদ্রলোক ছিল। তার নাম ছিল ইন্সপেক্টর সালাম। তারা রাহুলের সাথে বিস্তারিত আলোচনা করল। ইন্সপেক্টর সালাম বলল, রাহুল, আমাদের তোমার সাহায্য দরকার। তোমাকে আরও কয়েকদিন তাদের সাথে কাজ করতে হবে, কিন্তু আমরা তোমার পুরো নিরাপত্তার ব্যবস্থা করব গো। রাহুল রাজি হল। পরের সপ্তাহটা আমার জীবনের সবচেয়ে কঠিন সপ্তাহ ছিল। প্রতিদিন রাহুল বাড়ি থেকে বের হতো, আর আমি চিন্তায় থাকতাম কখন সে ফিরবে। একদিন রাহুল অফিস থেকে ফিরে খুব উত্তেজিত হয়ে বলল, মীরা, আমি তাদের মূল আস্তানা খুঁজে পেয়েছি। কাল রাতে একটা বড় কনসাইনমেন্ট আসবে গি। সেই রাতে ইন্সপেক্টর সালাম এবং তার টিম অভিযান চালাল। তারা পুরো চোরাচালান চক্রকে ধরে ফেলল। প্রায় কোটি টাকার মাদক এবং সোনা উদ্ধার হল। কিন্তু আসল রহস্য তখনই উদ্ঘাটন হল। করিম উদ্দিন আমাদের জানাল যে এই পুরো ব্যাপারটার পিছনে আমার নিজের শ্বশুর মাহবুব খান জড়িত ছিল। আমি তো হয়ে গেলাম।
রাহুলও বিশ্বাস করতে পারল না। মাহবুব খান, যিনি আমাদের কাছে একজন সম্মানিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল, তিনি এই চক্রের মূল হোতা। করিম উদ্দিন বলল, মাহবুব খান তার নিজের ছেলেকেও এই কাজে ব্যবহার করছিল। রাহুল না জেনেই বাবার অবৈধ ব্যবসার অংশ হয়ে গিয়েছিল। সেই রাতে মাহবুব খানকেও গ্রেফতার করা হল। পুরো এলাকায় হইচই পড়ে গেল। আমাদের পরিবারের উপর দিয়ে এক ঝড় বয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় রহস্য তখন উদ্ঘাটিত হল যখন আমরা জানতে পারলাম যে মাহবুব খান আসলে রাহুলের সত্যিকারের বাবা নয়। রাহুল ছোটবেলায় এতিম ছিল, মাহবুব খান তাকে দত্তক নিয়েছিল। এই সব কিছু জানার পর রাহুল খুবই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ল। কিন্তু আমি তার পাশে দাঁড়ালাম। আমি তাকে বললাম, রাহুল, তোমার পরিচয় তোমার কাজে, তোমার চরিত্রে। কে তোমার বাবা সেটা মুখ্য নয়। ধীরে ধীরে আমাদের জীবন স্বাভাবিক হতে শুরু করল। রাহুল একটা নতুন চাকরি পেল। রিয়াদ আর সীমাও তাদের স্বাভাবিক জীবনে ফিরে গেল। কিন্তু এই ঘটনার পর আমাদের পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। আমরা বুঝেছি যে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, ভালোবাসা আর বিশ্বস্ততার সম্পর্ক। করিম উদ্দিন আর ইন্সপেক্টর সালাম আমাদের পরিবারের বন্ধু হয়ে গেছে। তারা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে খাওয়া দাওয়া করতে। এই ঘটনার ৩ মাস পর একটা চমকপ্রদ খবর পেলাম। আমাদের জানানো হলো যে মাহবুব খানের অবৈধ সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করেছে। কিন্তু একটা বড় অংশ রাহুলের নামে করা হয়েছে, কারণ সে এই পুরো অপরাধ ধরিয়ে দিতে সাহায্য করেছে। হঠাৎ করেই আমরা অনেক টাকার মালিক হয়ে গেলাম। কিন্তু রাহুল বলল, মীরা, এই টাকা দিয়ে আমরা একটা দাতব্য প্রতিষ্ঠান খুলব, যেখানে এতিম বাচ্চাদের দেখাশোনা করা হবে। আমি তার এই সিদ্ধান্তে খুশি হলাম। আমরা কি মাহবুব মেমোরিয়াল অরফানেজ কি নামে একটা এতিমখানা খুললাম। বিদ্রূপের ব্যাপার হল, যে মানুষটা আমাদের জীবনে এত কষ্ট দিয়েছিল, তার নামেই আমরা মানুষের সেবা শুরু করলাম। এই ঘটনার পর থেকে আমাদের পারিবারিক জীবনে অন্যরকম এক শান্তি নেমে এসেছে। রিয়াদ এখন আমাদের এতিমখানার কাজে সাহায্য করে। সীমাও ছোট বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করে। কিন্তু এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হল যে জীবনে সবসময় সত্য লুকিয়ে থাকে। কখনো কখনো সেই সত্য খুবই কষ্টকর হতে পারে, কিন্তু সত্যের মুখোমুখি হওয়াটাই সবচেয়ে ভালো। আজ যখন আমি এই গল্পটা বলছি, তখন আমাদের এতিমখানায় ৫০টা বাচ্চা আছে। তারা সবাই আমাদের নিজের সন্তানের মতো। রাহুল বলে, মীরা, আমার হয়তো একজন সত্যিকারের বাবা ছিল না, কিন্তু এখন আমি ৫০টা বাচ্চার বাবা। এই গল্পের শেষে আমি বলতে চাই যে পরিবার কখনো শুধু রক্তের সম্পর্কে গড়ে ওঠে না। ভালোবাসা, বিশ্বস্ততা আর একে অপরের পাশে থাকাই সত্যিকারের পারিবারিক বন্ধন। আর হ্যাঁ, গল্পের শুরুতে যে কথাটা বলেছিলাম সেটার মানে এখন পরিষ্কার। রাহুল আমাকে তার রানী বলে ডাকে, আর আমি তাকে আমার রাজা বলে ডাকি। এই ডাকাডাকির মধ্যেই আমাদের সম্পর্কের সৌন্দর্য লুকিয়ে আছে। গত সপ্তাহে করিম উদ্দিন এসে জানালো যে সে একটা বই লিখছে আমাদের এই পুরো ঘটনা নিয়ে। বইয়ের নাম হবে লুকানো সত্যের খোঁজে। আমরা তাকে পুরো সাহায্য করার কথা দিয়েছি। ইন্সপেক্টর সালামও তার পুলিশি জীবনের অভিজ্ঞতা নিয়ে একটা বই লেখার কথা ভাবছে। সে বলেছে আমাদের ঘটনা তার বইয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হবে। রিয়াদ এখন সাংবাদিকতা পড়াশোনা করছে। সে বলে, মা, আমি এমন সব সত্য ঘটনা তুলে ধরব যেগুলো মানুষ জানে না। আমি তার এই স্বপ্নের সাথে আছি। সীমাও বলেছে বড় হয়ে সে আইনজীবী হবে, যাতে করে সে অসহায় মানুষদের ন্যায়বিচার পেতে সাহায্য করতে পারে। আমাদের এতিমখানার বাচ্চারা প্রত্যেকেই আলাদা আলাদা স্বপ্ন দেখে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক। আমরা চেষ্টা করি তাদের প্রত্যেকের স্বপ্ন পূরণে সাহায্য করতে। গত মাসে আমাদের এতিমখানার একটা ছেলে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। তার নাম আকাশ। সে এতিম হয়ে আমাদের কাছে এসেছিল মাত্র ৮ বছর বয়সে। আজ সে ১৮ বছর বয়সে একজন ভবিষ্যৎ ডাক্তার। আকাশ যেদিন মেডিকেল কলেজে ভর্তির খবর দিল, সেদিন আমি আর রাহুল কেঁদে ফেলেছিলাম খুশিতে। মনে হলো যেন আমাদের নিজের ছেলেই একটা বড় সাফল্য পেয়েছে। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সত্যের পথে থাকলে শেষ পর্যন্ত ভালোই হয়। আমাদের জীবনেও অনেক ঝড়ঝাপটা এসেছে, কিন্তু আমরা একসাথে থেকে সব কিছু মোকাবেলা করেছি। আর হ্যাঁ, এখনও মাঝে মাঝে রাহুল আমাকে নতুন গহনা কিনে দেয়। যখনই আমি নতুন গহনা পরি, তখন মনে পড়ে যায় সেই দিনের কথা যখন এই পুরো রহস্যের শুরু হয়েছিল। গহনার দোকানে গিয়ে এখনও মাঝে মাঝে মনে হয় সেই দিনের কথা। কিন্তু এখন আমি জানি যে রাহুল সত্যিই আমার রাজা, আর আমি সত্যিই তার রানী।
এই সম্পর্কের মধ্যে কোনো ভণ্ডামি নেই, আছে শুধু খাঁটি ভালোবাসা। আমাদের পারিবারিক জীবন এখন অনেক শান্তিময়। প্রতিদিন সকালে আমরা সবাই একসাথে নাস্তা করি। রাহুল অফিসে যাওয়ার আগে আমার কপালে চুমু দিয়ে যায়। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনকে সুন্দর করে তুলেছে। সীমা এখন তার স্কুলে খুবই ভালো করছে। সে আমাদের এতিমখানার বাচ্চাদের সাথে খেলাধুলা করে। প্রায়ই সে বলে, মা, আমি বড় হয়ে এই বাচ্চাগুলোর মতো অসহায় বাচ্চাদের সাহায্য করব গো। রিয়াদ এখন তার পড়াশোনার পাশাপাশি একটা স্থানীয় পত্রিকায় পার্ট টাইম কাজ করে। সে মাঝে মাঝে আমাদের এতিমখানার উপর রিপোর্ট লেখে। তার লেখা পড়ে অনেক মানুষ আমাদের সাহায্য করতে এগিয়ে আসে। গত সপ্তাহে একটা বড় ঘটনা ঘটল। আমাদের এতিমখানার একটা মেয়ে নামিতা হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল তার অপারেশন দরকার, কিন্তু খরচ অনেক বেশি। আমরা চিন্তায় পড়ে গেলাম। ঠিক তখনই করিম উদ্দিনের ফোন এলো। সে বলল, মীরা, তুমি চিন্তা করো না, আমি নামিতার সব খরচ দিয়ে দেব। শুনে আমার চোখে পানি চলে এলো। এই মানুষটা আমাদের জীবনে শুধু একবার নয়, বারবার আশীর্বাদ হয়ে এসেছে। নামিতার অপারেশন সফল হল। সে এখন সুস্থ আছে। ডাক্তার বলল আরও কয়েক সপ্তাহ বিশ্রামে থাকলে সে পুরোপুরি ভালো হয়ে যাবে। এই ঘটনার পর আমি বুঝলাম যে জীবনে কিছু মানুষ থাকে যারা ফেরেশতার মতো। করিম উদ্দিন আমাদের জীবনে এমনই একজন ফেরেশতা। প্রথমে সে আমাদের একটা বিপদ থেকে রক্ষা করেছে, এখন আমাদের সন্তানদের রক্ষা করছে। ইন্সপেক্টর সালামও মাঝে মাঝে আমাদের খোঁজখবর নেয়। গত মাসে সে তার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। তার মেয়ে রুবিনা সীমার বয়সী। তারা দুজন খুবই ভালো বন্ধু হয়ে গেছে। রুবিনা আমাদের এতিমখানার বাচ্চাদের সাথে খেলতে খুবই ভালোবাসে। সে তার বাবাকে বলেছে, আব্বা, আমিও বড় হয়ে মীরা আন্টির মতো অসহায় বাচ্চাদের সাহায্য করব গু। এই কথা শুনে ইন্সপেক্টর সালাম আমাকে বলল, মীরা, তোমরা যে কাজটা করছো সেটা সত্যিই অসাধারণ। তোমাদের দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছে গি। আমাদের এতিমখানায় এখন একজন শিক্ষিকাও আছে। তার নাম সুমিত্রা দেবী। তার বয়স 50 বছর। তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। তিনি স্বেচ্ছায় আমাদের এতিমখানার বাচ্চাদের পড়াতে এসেছে। সুমিত্রা দেবী বলেছিল, আমার নিজের কোনো সন্তান নেই। এই বাচ্চাগুলো এখন আমার সন্তানের মতো। তিনি প্রতিদিন সকালে আসেন এবং বিকেলে চলে যান। বাচ্চারা সুমিত্রা দেবীকে খুবই ভালোবাসে। তারা তাকে কি সুমি দিদিই বলে ডাকে। সুমি দিদি শুধু পড়াশোনা নয়, তাদের ভদ্রতা, শিষ্টাচার, নৈতিকতা সব কিছুই শেখায়। গত মাসে আমাদের এতিমখানায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। বাচ্চারা গানক-বিতানাচ পরিবেশন করেছিল। পুরো এলাকার মানুষ এসেছিল দেখতে। অনুষ্ঠানের শেষে সবাই অনেক সাহায্য সহায়তা দিয়ে গেছে। সেই অনুষ্ঠানে রিয়াদ একটা কবিতা পড়েছিল। কবিতার নাম ছিল কি মায়ের ভালোবাসা গু। কবিতাটা শুনে অনেকের চোখেই পানি এসে গিয়েছিল। রিয়াদ বলেছিল, এই কবিতা আমি আমার মা এবং আমাদের এতিমখানার সব মায়ের জন্য লিখেছি গু। সীমাও একটা নাচ পরিবেশন করেছিল। তার নাচ দেখে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল। অনুষ্ঠান শেষে অনেকে তাকে প্রশংসা করেছিল। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার ছিল যখন আকাশ মেডিকেল কলেজ থেকে ছুটি নিয়ে এসে একটা ছোট বক্তৃতা দিয়েছিল। সে বলেছিল, আমি যা কিছু হয়েছি সব মীরা আপা আর রাহুল ভাইদের জন্য। তারা আমাকে শুধু খাবার পোশাক দেয়নি, স্বপ্ন দেখতে শিখিয়েছে গি। আকাশের কথা শুনে আমার আর রাহুলের চোখ ভিজে গিয়েছিল। মনে হচ্ছিল যেন আমাদের নিজের ছেলে আমাদের প্রশংসা করছে। অনুষ্ঠানের পর অনেক মানুষ আমাদের কাছে এসে বলেছিল যে তারাও আমাদের মতো কিছু করতে চায়। কয়েকজন তো বলেছিল যে তারা তাদের এলাকায় এতিমখানা খোলার কথা ভাবছে। এই কথা শুনে আমার খুবই ভালো লেগেছিল। মনে হচ্ছিল যে আমাদের ছোট প্রচেষ্টা থেকে একটা বড় আন্দোলন শুরু হতে পারে। করিম উদ্দিন সেদিন বলেছিল, মীরা, তোমরা যে কাজটা শুরু করেছ সেটা একদিন অনেক বড় হবে। আমি নিশ্চিত হু। ইন্সপেক্টর সালামও বলেছিল, সত্যিই, তোমাদের এই কাজ দেখে আমার মনে হয় যে সমাজে এখনও ভালো মানুষ আছে গি। এইসব প্রশংসা শুনে আমি আর রাহুল খুশি হলেও আমরা কখনো অহংকার করি না। আমরা জানি যে আমরা যা করছি সেটা আমাদের কর্তব্য। এই বাচ্চাগুলো আমাদের কাছে এসেছে, আমাদের দায়িত্ব তাদের ভালো রাখা। গত সপ্তাহে একটা নতুন বাচ্চা এসেছে আমাদের এতিমখানা। তার নাম রিফাত। বয়স মাত্র 6 বছর। তার বাবা মা একটা দুর্ঘটনায় মারা গিয়েছে। সে খুবই চুপচাপ স্বভাবের। রিফাত প্রথম কয়েকদিন কারো সাথে কথা বলত না। শুধু একা একা বসে থাকত।
আমি তাকে কাছে ডেকে জিজ্ঞেস করলাম, রিফাত, তুমি কি আমার সাথে কথা বলবে? সে আমার দিকে তাকিয়ে খুবই আস্তে আস্তে বলল, আন্টি, আমার মা বাবা কোথায় গেছে? এই প্রশ্ন শুনে আমার গলা বন্ধ হয়ে গেল। আমি তাকে কোলে নিয়ে বললাম, বাবা, তোমার মা বাবা আকাশে গিয়েছে। ওরা সেখান থেকে তোমাকে দেখছে। আর তুমি এখন আমাদের ছেলে গু। রিফাত আমার কোলে মুখ লুকিয়ে কাঁদতে শুরু করল। আমিও তার সাথে কেঁদে ফেললাম। মনে হলো যেন আমার নিজের ছেলে কষ্ট পাচ্ছে। ধীরে ধীরে রিফাত আমাদের সাথে মিশতে শুরু করল। অন্য বাচ্চারাও তাকে ভাই হিসেবে গ্রহণ করল। এখন সে অন্য সবার সাথে খেলাধুলা করে, পড়াশোনা করে। রিফাতের প্রিয় খেলা ফুটবল। সে বলে বড় হয়ে ফুটবল খেলোয়াড় হবে। আমরা তার জন্য একটা ছোট ফুটবল কিনে দিয়েছি। প্রতিদিন বিকেলে সে অন্য বাচ্চাদের সাথে ফুটবল খেলে। সুমি দিদি বলেছে রিফাত খুবই মেধাবী। সে খুব দ্রুত সব কিছু শিখে ফেলে। এই বাচ্চাটা ভবিষ্যতে অনেক বড় কিছু করবে। সুমি দিদির কথা। আমাদের এতিমখানায় এখন 15টা মেয়ে আর 40টা ছেলে আছে। মেয়েদের জন্য আলাদা একটা শাখা খোলার কথা ভাবছি। রাহুল বলেছে তার অফিসের কয়েকজন সহকর্মী আমাদের সাহায্য করতে চায়। গত মাসে রাহুলের অফিস থেকে একটা বড় অনুদান এসেছে। তার অফিসের সবাই মিলে আমাদের এতিমখানার জন্য 50,000 টাকা তুলেছে। এই টাকা দিয়ে আমরা বাচ্চাদের জন্য নতুন বইখাতা কিনেছি। রাহুলের বশমি আহমেদ সাহেব একদিন আমাদের এতিমখানা দেখতে এসেছিল। তিনি বলল, রাহুল, তোমরা যে কাজটা করছো সেটা সত্যিই প্রশংসনীয়। আমি আমার কোম্পানির পক্ষ থেকে নিয়মিত সাহায্য করব। মি আহমেদ সাহেবের কথা রাখল। প্রতি মাসে তিনি আমাদের 10,000 টাকা পাঠান। এই টাকা দিয়ে আমরা বাচ্চাদের খাবার আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনি। এই সব সাহায্য সহায়তা দেখে আমি প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। মনে হয় যেন আল্লাহ আমাদের এই নেক কাজের জন্য সব দিক থেকে সাহায্য পাঠাচ্ছে। আজকাল রাতের বেলা যখন আমি বিছানায় শুয়ে থাকি, তখন মনে পড়ে সেই দিনের কথা যখন আমাদের জীবনে এত ঝড়ঝাপটা এসেছিল। কিন্তু সেই ঝড়ের পর যে শান্তি এসেছে, যে সুখ এসেছে, সেটা আগে কখনো ছিল না। রাহুল মাঝে মাঝে বলে, মীরা, মাহবুব খানের অপরাধ আমাদের জীবনে যে বিপর্যয় এনেছিল, সেই বিপর্যয় আমাদের আসল উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করেছে। আমিও এই কথায় একমত। যদি সেই ঘটনাটা না ঘটত, তাহলে হয়তো আমরা কখনো এতিমখানা খোলার কথা ভাবতাম না। আর এই 50টা বাচ্চা আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসত না। প্রতিদিন সকালে যখন আমি এতিমখানায় যাই, বাচ্চারা খিমা মাগি বলে আমার কাছে ছুটে আসে। সেই মুহূর্তে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ মনে করি। বিশেষ করে যখন ছোট্ট রিফাত আমার কোলে উঠে খিমাগি বলে ডাকে, তখন আমার চোখে খুশির পানি চলে আসে। এই বাচ্চাটা আমার কাছে আমার নিজের সন্তানের চেয়েও প্রিয়। আমাদের এই গল্প এখানেই শেষ নয়। প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটছে, নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। কিন্তু সব কিছুর মূল কথা হল পরিবার আর ভালোবাসা। আমি যখন এই গল্প বলতে শুরু করেছিলাম, তখন বলেছিলাম যে এটা একটা রহস্যময় গল্প। সত্যিই তাই। জীবনের সবচেয়ে বড় রহস্য হল ভালোবাসা। আর সেই ভালোবাসাই আমাদের সব বিপদাপদ থেকে রক্ষা করেছে। রাহুল এখনও আমাকে তার রানী বলে ডাকে। আমিও তাকে আমার রাজা বলি। কিন্তু এখন আমরা জানি যে আসল রাজারানী হওয়ার মানে হল অন্যদের সেবা করা, অন্যদের সুখী করা। আমাদের এতিমখানার প্রতিটি বাচ্চা আমাদের কাছে এক-একজন রাজপুত্র, রাজকুমারী। তাদের হাসিমুখ দেখেই আমাদের দিন শুরু হয়, তাদের শুভরাত্রি মাগ শুনেই আমাদের রাত শেষ হয়। এই গল্পটা শেষ করার আগে আমি সবাইকে একটা কথা বলতে চাই। জীবনে যখন খুবই কঠিন সময় আসে, তখন মনে হয় যেন সব শেষ হয়ে গেল। কিন্তু সত্যি কথা হল, সেই কঠিন সময় আমাদের প্রকৃত শক্তি আর উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। আমাদের জীবনেও তাই হয়েছে। মাহবুব খানের অপরাধ আবিষ্কার হওয়াটা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল। কিন্তু সেই কষ্টের পর যে সুখ এসেছে, সেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। তাই আমি সবাইকে বলবো, জীবনে যতই বিপদ আসুক না কেন, হাল ছেড়ে দেবেন না। ধৈর্য ধরুন, পরিবারের পাশে থাকুন। দেখবেন আল্লাহ আপনাদের জন্য আরও ভালো কিছুর ব্যবস্থা করে রেখেছে। আর হ্যাঁ, যাদের সামর্থ্য আছে তারা অসহায় মানুষদের সাহায্য করুন। বিশেষ করে এতিম বাচ্চাদের। এই বাচ্চারা আমাদের সমাজের ভবিষ্যৎ। তাদের ভালো রাখা আমাদের সবার দায়িত্ব। আমাদের এতিমখানার ঠিকানা আমি এখানে দিয়ে দিচ্ছি। যারা চাইবেন তারা আসতে পারেন। আমরা সবাইকে স্বাগতম জানাব। হয়তো আপনাদের মধ্যে কেউ এই বাচ্চাদের জীবনে নতুন আশার আলো নিয়ে আসবেন। আজকে এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। ঢাকা শহরের ব্যস্ততার মাঝে আরিফ খান তার জীবনের দিকে তাকিয়ে দেখল। বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্র, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে। বাবা মায়ের একমাত্র সন্তান, সবার চোখের মণি। কিন্তু তার মনে একটা শূন্যতা কাজ করে। প্রতিদিন ক্লাস, অ্যাসাইনমেন্ট, বন্ধুদের সাথে আড্ডা, এই রুটিনের মাঝে সে যেন নিজেকে হারিয়ে ফেলেছে। আরিফ, তুই কি ভাবছিস? তার বন্ধু রাহুল জিজ্ঞেস করল। তারা দুজনে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেতে বসে আছে। কিছু না রে, আরিফ মাথা নেড়ে বলল। জাস্ট লাইফের কথা ভাবছিলাম গো। লাইফের কি আছে ভাবার? পাশ করি, চাকরি করি, বিয়ে করি, ব্যাস। সবার তো একই পথু। আরিফ মনে মনে ভাবল, সত্যিই কি এটাই জীবন? শুধু এই রুটিন ফলো করে যাওয়া? কোনো বড় উদ্দেশ্য নেই? কোনো মানে নেই? সেদিন রাতে বাড়িতে ফিরে আরিফ তার রুমে বসল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল অসংখ্য তারকা জ্বলছে আকাশে। হঠাৎ তার মনে পড়ল ছোটবেলায় নানু তাকে বলতেন, বেটা, এই মহাবিশ্বের সবকিছুর একটা মানে আছে। আল্লাহ তায়ালা কিছুই অর্থহীন সৃষ্টি করেননি গে। নানু? তিনি তো মারা গিয়েছেন ৩ বছর আগে। কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। হামেশা নামাজ পড়তেন। আরিফের ছোটবেলায় তার সাথে মসজিদে যাওয়ার কত মধুর স্মৃতি। কিন্তু বড় হতে হতে, পড়াশোনার চাপে, বন্ধুদের প্রভাবে আরিফ যেন ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। এখন তো মাঝে মাঝে জুমার নামাজেও যায় না। পরের দিন সকালে ক্লাসে যাওয়ার পথে আরিফ দেখল একটা ছোট মসজিদ। মসজিদে নূর খি নামটা লেখা। সে মসজিদটার দিকে তাকিয়ে রইল। কেমন যেন একটা টান অনুভব করল। ক্লাসে গিয়ে মন দিতে পারল না পড়ায়। স্যার যা বলছেন কিছুই কানে ঢুকছে না। মনে হচ্ছে ওই মসজিদটায় একবার ঢুকতে। ক্লাস শেষে বন্ধুরা সবাই ক্যাফেতে যাবে বলল, কিন্তু আরিফ বলল, তোরা যা, আমার একটু কাজ আছে গিয়ে। দ্বিতীয় অধ্যায়, প্রথম আলোর ছোঁয়া। আরিফ মসজিদে নূরের সামনে দাঁড়াল। ছোট্ট একটা মসজিদ, কিন্তু বেশ সুন্দর। সবুজ রঙের দেয়াল, সাদা মিনার। প্রবেশদ্বারে একটা বোর্ড লাগানো, যে কেউ এখানে এসে প্রশান্তি খুঁজে নিতে পারেন ঘু। ভেতরে ঢুকতে একটু দ্বিধা হল। কতদিন আর মসজিদে যায়নি। কিভাবে ইমাম সাহেব বা অন্যরা দেখবে তাকে? কিন্তু তার পা যেন এগিয়ে গেল। মসজিদের ভেতরটা খুবই শান্ত। কয়েকজন বয়স্ক লোক বসে কোরআন তেলাওয়াত করছেন। একপাশে একজন মধ্যবয়স্ক মানুষ বসে দোয়া করছেন। আরিফ একটা কোণে বসে পড়ল। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। অদ্ভুত একটা শান্তি অনুভব করল। মনে হল যেন এতদিন যে অস্থিরতা ছিল সেটা কমে যাচ্ছে। ভাই, আপনি কি প্রথমবার এসেছেন? আরিফ চোখ খুলে দেখল এক বয়স্ক মানুষ তার সামনে দাঁড়িয়ে। সাদা দাড়ি, মুখে মৃদু হাসি। তার চোখে যেন আলো। জি হ্যাঁ, আরিফ উত্তর দিল। আমি এই মসজিদের ইমাম, হাফেজ আব্দুর রহিম। আপনার নাম? আরিফ খান। মাশাআল্লাহ, সুন্দর নাম। আরিফ মানে হল জ্ঞানী। আল্লাহ যেন আপনাকে সত্যিকারের জ্ঞান দান করেন গু। আরিফ একটু লজ্জা পেল। সে কি সত্যিই জ্ঞানী? ইসলাম সম্পর্কে তো তেমন কিছুই জানে না। ইমাম সাহেব যেন তার মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, বেটা, জ্ঞান অর্জন করার জন্য কখনো লজ্জা করার দরকার নেই। আমাদের নবী শাহ বলেছেন, তোমরা জ্ঞান অর্জন কর, যদিও তোমাদের চীনে যেতে হয়, আর সবচেয়ে বড় জ্ঞান হল আল্লাহকে জানা, নিজেকে জানা গু। কিন্তু হুজুর, আমি তো ইসলাম সম্পর্কে খুব কমই জানি। এত বছর যেন গাফেল থেকেছি। কোনো সমস্যা নেই বেটা। আল্লাহ তায়ালা অসীম করুণার অধিকারী। তিনি বলেছেন, যে আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। গুরুত্বপূর্ণ হল শুরু করা গু। আরিফের মনে হল যেন এতদিন যে অন্ধকারে ছিল সেখানে একটু আলো এসেছে। হুজুর, আমি কিভাবে শুরু করব? প্রথমে নিয়মিত নামাজ শুরু কর। তারপর কোরআন পড়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দোয়া করা। আল্লাহর কাছে হেদায়েত চাওয়া গু। সেদিন থেকে আরিফ নিয়মিত মসজিদে নূরে আসতে শুরু করল। প্রথমে শুধু মাগরিবের নামাজ। তারপর আস্তে আস্তে অন্যান্য নামাজও। তৃতীয় অধ্যায়, বন্ধুদের প্রতিক্রিয়া। তুই কি পাগল হয়ে গেলি? রাহুল রেগে বলল। প্রতিদিন মসজিদে যাস? আমাদের সাথে সময় কাটাস না? যদি বেশি ধার্মিক হয়ে যাস, তাহলে তো আমাদের সাথে মিশতে পারবি না গে। আরিফ বন্ধুদের এই প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত ছিল।
তারা বুঝবে না কেন সে এই পথ বেছে নিয়েছে। রাহুল, আমি তো তোদের সাথেই আছি। শুধু একটু ভালো হতে চাইছি গু। ভাল হওয়ার মানে কি মসজিদে যাওয়া? আমরা তো খারাপ কিছু করি না গি। না, তোরা খারাপ না। কিন্তু আমি নিজের মধ্যে একটা পরিবর্তন অনুভব করছি। আগে যেটা খালি খালি লাগতো, এখন সেটা ভরে যাচ্ছে গি। তার অন্য বন্ধু শামীম বলল, দেখ আরিফ, আমিও মুসলিম। কিন্তু এত বেশি করার দরকার কি? মাঝে মাঝে জুমার নামাজ পড়লেই তো হয় গি। আরিফ বুঝল তার বন্ধুরা তার পরিবর্তনটা বুঝতে পারছে না। কিন্তু সে নিজেও পুরোপুরি ব্যাখ্যা করতে পারছে না যে তার ভেতরে কি ঘটছে। সেদিন সন্ধ্যায় মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে এই বিষয়ে কথা বলল। হুজুর, আমার বন্ধুরা বুঝতে পারছে না আমি কেন এই পথে এসেছি। তারা মনে করছে আমি বেশি ধার্মিক হয়ে যাচ্ছি গু। ইমাম সাহেব মুস্কি হেসে বললেন, বেটা, এটা খুবই স্বাভাবিক। যখন একজন মানুষ হেদায়েতের পথে আসে তখন অনেকেই বুঝতে পারে না। কিন্তু তুমি মনে রেখো, তুমি তোমার বন্ধুদের সাথে দুর্ব্যবহার কর না। বরং তোমার আচরণ দিয়েই তাদের দেখাও ইসলাম কি সুন্দর গু। কিন্তু হুজুর, আমি কিভাবে তাদের বোঝাব? তুমি বোঝানোর চেষ্টা কর না। বরং তোমার চরিত্রের পরিবর্তন দিয়ে তাদের প্রভাবিত কর। আমাদের নবী শাহ বলেছেন, তোমরা মানুষের সাথে ভালো আচরণ কর, তুমি আগের চেয়ে বেশি বিনয়ী হও, বেশি সত্যবাদী হও, বেশি সহায়তাকারী হও। তাহলেই তারা বুঝবে ইসলামের সৌন্দর্যও। আরিফ এই কথাগুলো মনে গেঁথে নিল। সে ঠিক করল বন্ধুদের সাথে আচরণে কোনো পরিবর্তন আনবে না। বরং আরও ভালো বন্ধু হওয়ার চেষ্টা করবে। পরের দিন ক্লাসে রাহুল তার অ্যাসাইনমেন্ট নিয়ে চিন্তিত ছিল। আরিফ নিজে থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিল। শামীমের মায়ের যখন অসুখ হল, আরিফ হাসপাতালে তাকে সাহায্য করল। ধীরে ধীরে বন্ধুরা লক্ষ্য করল আরিফ আগের চেয়ে বেশি সহযোগী, বেশি ধৈর্যশীল। সে আর গালি দেয় না, মিথ্যা কথা বলে না। চতুর্থ অধ্যায়, পরিবারের প্রতিক্রিয়া। আরিফের বাবা ইকবাল খান একজন সফল ব্যবসায়ী। তিনি নিজেও মুসলিম, কিন্তু ধর্মচর্চায় খুব একটা আগ্রহী নন। মাঝে মাঝে ঈদের নামাজ পড়েন, বাকিটা সময় ব্যবসা নিয়েই ব্যস্ত। মা রুবিনা খান গৃহিণী। তিনি মাঝে মাঝে নামাজ পড়েন, রমজানে রোজা রাখেন। কিন্তু ইসলামের গভীর বিষয়গুলো নিয়ে তেমন চর্চা নেই। প্রথমে তারা আরিফের পরিবর্তন লক্ষ্য করেননি। কিন্তু যখন দেখলেন সে প্রতিদিন মসজিদে যায়, বাড়িতেও নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তখন তারা চিন্তিত হলেন। আরিফ, তুমি হঠাৎ এত ধার্মিক হয়ে গেলে কেন? মা জিজ্ঞেস করলেন। মা, আমি শুধু ভালো মুসলিম হওয়ার চেষ্টা করছি গু। কিন্তু এভাবে তো হয় না। পড়াশোনায় মন দাও। চাকরি-বাকরি নিয়ে ভাব। এত নামাজ কালাম পড়ে কি হবে? বাবাও বললেন, আরিফ, ধর্ম ভালো কিন্তু বেশি হয়ে গেলে সমস্যা। তুমি তো এখনও ছাত্র। পড়াশোনায় ফোকাস কর। পরে সব সময় পাবে গু। আরিফ বুঝতে পারল তার পরিবারও তার পরিবর্তনটা নিয়ে উদ্বিগ্ন। কিন্তু সে জানত সে ঠিক পথেই আছে। আব্বু, আম্মু, আমি পড়াশোনা ছেড়ে দিইনি। বরং নিয়মিত নামাজ পড়ার পর আমার মন আরও শান্ত হয়েছে। পড়ায় মনোযোগ আরও বেড়েছে গি। এটা সত্যি ছিল। নিয়মিত ইবাদতের ফলে আরিফের মানসিক অবস্থার উন্নতি হয়েছে। আগে যেখানে ক্লাসে মন বসত না, এখন সে আরও মনোযোগী। কিন্তু বাবা-মা তখনও সন্দিহান ছিলেন। একদিন আরিফ ইমাম সাহেবের কাছে এই সমস্যার কথা বলল। হুজুর, আমার বাবা-মা মনে করছেন আমি বেশি ধার্মিক হয়ে যাচ্ছি। তারা চান আমি কম নামাজ পড়ি। ইমাম সাহেব বললেন, বেটা, আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন, তোমার প্রতিপালক আদেশ করেছেন যে, তোমরা কেবল তারই ইবাদত করবে এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, মানে ইবাদতও করতে হবে, বাবা-মায়ের খেদমতও করতে হবে। তাহলে আমি কি করব? তুমি তোমার ইবাদত চালিয়ে যাও, কিন্তু সাথে সাথে বাবা-মায়ের সেবায় আরও বেশি মনোযোগী হও। তাদের সাথে বেশি সময় কাটাও। তাদের কথা শোনো। তোমার চরিত্রের পরিবর্তন দেখে তারা বুঝবেন ইসলাম তোমাকে আরও ভালো করেছে। আরিফ এই পরামর্শ মেনে চলার চেষ্টা করল। সে মায়ের রান্নার কাজে সাহায্য করতে শুরু করল। বাবার সাথে তার ব্যবসার বিষয়ে আলোচনা করত। পারিবারিক সব অনুষ্ঠানে অংশ নিত। ধীরে ধীরে বাবা-মা দেখলেন আরিফ আগের চেয়ে বেশি বাধ্য, বেশি শ্রদ্ধাশীল। তখন তারাও বুঝতে পারলেন যে ইসলামী শিক্ষা আরিফকে খারাপ করেনি, বরং আরও ভালো করেছে। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। আরিফের ফাইনাল পরীক্ষা এগিয়ে আসছে। এই পরীক্ষার ফলাফলের উপর তার ভবিষ্যৎ নির্ভর করছে। ভালো রেজাল্ট হলে ভালো কোম্পানিতে চাকরি পাবে। বন্ধুরা সবাই অনেক টেনশনে।
রাতদিন পড়াশোনা করছে। অনেকে ঘুমের ওষুধ খাচ্ছে। কেউ কেউ আবার অতিরিক্ত চাকফি খেয়ে রাত জেগে পড়ছে। কিন্তু আরিফ অন্যরকম। সে তার রুটিন ঠিক রেখেছে। 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, তারপর পড়াশোনা। রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়। আরিফ, তুই পাগল নাকি? রাহুল বলল। এত গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে তুই নামাজ কালাম নিয়ে পড়ে আছিস? সারাদিন পড়াশোনা করু। রাহুল, আমি তো পড়াশোনা করছি। কিন্তু আল্লাহর উপর ভরসাও রাখছি। আল্লাহ আর তোর পড়াশোনা করে দেবে নাকি? আরিফ হাসল। না, কিন্তু আল্লাহ আমাকে সঠিক পথ দেখাবেন। আমার মন শান্ত রাখবেন। আর মনে রাখিস, আল্লাহ যার সাহায্য করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। পরীক্ষার আগের দিন রাতে আরিফ বিশেষ দোয়া করল। সে আল্লাহর কাছে চাইল যেন তার পরীক্ষা ভালো হয়, যেন সে এমন চাকরি পায় যেটা দিয়ে সে আল্লাহর পথে কাজ করতে পারে। পরীক্ষার দিন আরিফ ভোর 5টায় উঠল। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করল। তারপর একটু পড়াশোনা করে পরীক্ষার হলে গেল। পরীক্ষার হলে ঢুকে সবার আগে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে শুরু করল। দেখল সব প্রশ্নই তার জানা। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। প্রতিটি পরীক্ষায় আরিফের খুব ভালো হল। অন্যদিকে তার বন্ধুরা অনেকেই অসুস্থ হয়ে পড়েছে অতিরিক্ত চাপের কারণে। কেউ কেউ পরীক্ষার হলেই অসুস্থ হয়ে গেছে। পরীক্ষা শেষে রাহুল বলল, আরিফ, তুই কেমন করলি? আল্লাহর রহমতে ভালো হয়েছে গি। সত্যি, তুই অন্যদের চেয়ে অনেক শান্ত ছিলি। আমরা সবাই প্রায় পাগল হয়ে গিয়েছিলাম গ। আরিফ বুঝতে পারল আল্লাহর উপর ভরসা রাখার শক্তি। যারা শুধু নিজেদের উপর নির্ভর করে তারা চাপে ভেঙে পড়ে। কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা সব পরিস্থিতিতেই শান্ত থাকে। 6ষ্ঠ অধ্যায়, ফলাফল এবং নতুন সিদ্ধান্ত। পরীক্ষার ফলাফল প্রকাশের দিন আরিফ ফজরের নামাজের পর বিশেষ দোয়া করল। সে আল্লাহর কাছে চাইল যেন ফলাফল যাই হোক সেটা তার জন্য মঙ্গলজনক হয়। ফলাফল দেখে সবাই অবাক। আরিফ ক্লাসে প্রথম হয়েছে। তার খিফা 3.95 আউট অফ 4.00। বন্ধুরা তো অবাক। আরিফ, তুই কিভাবে এত ভাল করলি? আমরা যারা দিনরাত পড়েছি তাদের চেয়েও ভালো। আরিফ বিনয়ের সাথে বলল, এটা আল্লাহর রহমত। তিনি চাইলে অল্প পড়েও অনেক কিছু মনে থাকে গ। ভাল ফলাফলের খবর শুনে অনেক নামী কোম্পানি থেকে আরিফের কাছে চাকরির অফার আসতে শুরু করল। বাবা মা খুশিতে আটখানা। দেখেছ আরিফ, মা বললেন, আল্লাহ তোমার ভালো করেছেন। এখন ভালো কোম্পানিতে চাকরি নিয়ে সেটেল হয়ে যাও। কিন্তু আরিফের মনে অন্য চিন্তা। এত সুন্দর ফলাফল আল্লাহ তাকে দিয়েছেন, এখন সে কিভাবে এই সুযোগটা ব্যবহার করবে শুধু নিজের জন্য? সে তো চায় সমাজের মানুষের কল্যাণে কাজ করতে। একদিন সে ইমাম সাহেবের সাথে এই বিষয়ে কথা বলল। হুজুর, আমার কাছে অনেক ভালো চাকরির অফার এসেছে। কিন্তু আমার ইচ্ছা হচ্ছে এমন কিছু করার যেটা দিয়ে মানুষের উপকার হয় গ। ইমাম সাহেব মুচকি হেসে বললেন, মাশাআল্লাহ, আল্লাহ তোমার হৃদয়ে খেদমতের ভাব দিয়েছেন। এটা অনেক বড় নিয়ামত। তুমি কি করতে চাও? আমি ভাবছি এমন কিছু করব যেটা দিয়ে সমাজের দরিদ্র মানুষদের সাহায্য করা যায়। হয়তো একটা গো বানাব, অথবা এমন কোনো টেকনোলজি বানাব যেটা গরিব মানুষের কাজে লাগে গি। খুবই ভালো চিন্তা। কিন্তু বেটা, একটা কথা মনে রেখো। দুনিয়ার কাজ করতে গেলেও দুনিয়ার গান লাগে। তুমি প্রথমে কোনো ভালো কোম্পানিতে চাকরি করে অভিজ্ঞতা অর্জন কর। টাকা পয়সা জমাও। তারপর নিজের প্রজেক্ট শুরু কর গো। আরিফ বুঝল ইমাম সাহেবের কথা ঠিক। তাড়াহুড়ো করে কিছু করলে হয়তো সফল হবে না। সে সিদ্ধান্ত নিল একটা ভালো কোম্পানিতে চাকরি নেবে। কিছু বছর কাজ করে অভিজ্ঞতা ও পুঁজি জমিয়ে তারপর নিজের স্বপ্নের প্রজেক্ট শুরু করবে। টেকনেক্স সলিউশনস কি নামের একটা কোম্পানিতে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিল। কোম্পানিটা বেশ নামী, ভালো স্যালারিও। 7ম অধ্যায়, চাকরির জীবনে নতুন চ্যালেঞ্জ। চাকরি শুরু করার পর আরিফ নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়ল। অফিসের পরিবেশ একেবারে আলাদা। বেশিরভাগ সহকর্মী ধর্মের ব্যাপারে উদাসীন। কেউ কেউ আবার ধর্ম নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করে। প্রথম দিন যখন জোহরের নামাজের সময় হল, আরিফ বসের কাছে গিয়ে বলল, স্যার, আমি একটু নামাজ পড়ে আসি। বস মিস্টার রহমান একটু অবাক হয়ে বললেন, নামাজ? অফিস টাইমে? জি স্যার, শুধু 5 মিনিট লাগবে গু। ওকে, তবে কাজ যেন বিঘ্নিত না হয় গু। আরিফ অফিসের একটা শান্ত কোণে নামাজ পড়ল। কিছু সহকর্মী তাকে অদ্ভুত চোখে দেখল।
একজন বলল, আরিফ, তুমি তো দেখি খুব ধার্মিক। আজকালকার যুগে এসব কে করে? আরিফ হাসি মুখে বলল, ভাই, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আমি মনে করি নামাজ পড়লে মন শান্ত থাকে, কাজেও মনোযোগ বাড়ে। প্রথম সপ্তাহেই আরিফ বুঝল এই পরিবেশে তার ধর্মীয় মূল্যবোধ বজায় রাখা সহজ হবে না। অনেকেই বলে যে ধর্ম পুরানো ধ্যানধারণা, আধুনিক যুগে এর কোনো প্রয়োজন নেই। কিন্তু আরিফ দৃঢ় সংকল্প নিয়েছিল। সে কারো সাথে বিতর্কে জড়াবে না, শুধু নিজের আচরণ দিয়ে প্রমাণ করবে ইসলামের সৌন্দর্য। একদিন অফিসে একটা বড় প্রজেক্টের ডেডলাইনের চাপ। সবাই অনেক টেনশনে। অনেকেই রেগে যাচ্ছে, চিৎকার করছে। কিন্তু আরিফ শান্ত মাথায় কাজ করে যাচ্ছে। কেউ কোনো সমস্যায় পড়লে সে সাহায্য করছে। কারো সাথে খারাপ কথা বলছে না। তার টিম লিডার রিফাত স্যার লক্ষ্য করলেন আরিফের আচরণ। আরিফ, তুমি এত চাপের মধ্যেও কিভাবে এত শান্ত থাক? স্যার, আমি বিশ্বাস করি আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই হয়। তাই টেনশন করে লাভ নেই, বরং সর্বোচ্চ চেষ্টা করে যেতে হয়। রিফাত স্যার ভাবল। তিনি নিজেও মুসলিম, কিন্তু ইসলাম নিয়ে এভাবে কখনো ভাবেননি। সেই প্রজেক্টে আরিফের পারফরম্যান্স সবার চেয়ে ভালো হল। সে সময়মত কাজ শেষ করল, কোনো ভুল ছিল না। এরপর থেকে অনেক সহকর্মী আরিফকে অন্য চোখে দেখতে শুরু করল। তারা বুঝতে পারল ধর্ম মানুষকে দুর্বল করে না, বরং শক্তিশালী করে। অষ্টম অধ্যায়, সামাজিক দায়বদ্ধতা। চাকরি শুরু করার 6 মাস পর আরিফ তার প্রথম স্যালারি পেল। ভালো পরিমাণ টাকা। বাবা মা খুশি যে তাদের ছেলে এত সুন্দর আয় করছে। কিন্তু আরিফের মনে অন্য চিন্তা। এই টাকা দিয়ে সে কি করবে? সে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর, আল্লাহ আমাকে এত সুন্দর একটা চাকরি দিয়েছেন। এখন আমি কিভাবে এই নিয়ামতের শুকরিয়া আদায় করব? ইমাম সাহেব বললেন, প্রথমে জাকাত আদায় কর। তারপর সাধ্যমতো সাদকা কর। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যারা তোমার সাহায্যের প্রয়োজন তাদের পাশে দাঁড়াও। আরিফ তার স্যালারির একটা অংশ দিয়ে মসজিদে নূরের পাশের এলাকার গরিব পরিবারগুলোকে সাহায্য করতে শুরু করল। কিন্তু সে চাইল না সবাই জানুক যে সে সাহায্য করছে। একদিন সে দেখল তার পাশের বাড়ির কামাল মিয়ার ছেলে রিকশা চালায়, কিন্তু স্কুলে যেতে পারে না কারণ বই কিনতে পারে না। আরিফ গোপনে ওই ছেলের মাকে বলল, আপা, আপনার ছেলেকে স্কুলে পাঠান। বইখাতার টাকা আমি দেবঘু। কিন্তু ভাই, আমরা কিভাবে এত টাকা ফেরত দেব? ফেরত দেওয়ার দরকার নেই। আপনি শুধু দোয়া করবেন। এভাবে আস্তে আস্তে আরিফ পাড়ার কয়েকটা গরিব পরিবারের সন্তানদের লেখাপড়ার খরচ দিতে শুরু করল। একদিন অফিসে তার সহকর্মী নাহিদ বলল, আরিফ, তুমি কি কোনো এনজিওতে কাজ কর? না তো, কেন? আমার বাড়ির পাশেই তোমার এলাকা। শুনলাম তুমি অনেক গরিব বাচ্চাদের পড়াশোনার খরচ দিচ্ছ। আরিফ একটু লজ্জা পেল। সে চায়নি এই খবর প্রকাশ পাক। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। না না, খারাপ কিছু বলছি না। বরং তোমাকে দেখে আমারও ইচ্ছা হচ্ছে এরকম কিছু করার। আরিফ খুশি হয়ে বলল, চল তাহলে একসাথে করি। আমি যে এলাকায় কাজ করি তুমিও যোগ দিতে পারো। এভাবে ধীরে ধীরে অফিসের আরও কয়েকজন তাদের সাথে যোগ দিল। তারা একটা ছোট্ট গ্রুপ বানাল, শিক্ষার আলো। উদ্দেশ্য হল গরিব পরিবারের বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা করা। মজার ব্যাপার হল, এই কাজে যোগ দেওয়ার পর অফিসের অনেকেই ইসলাম নিয়ে আগ্রহী হয়ে উঠল। তারা বুঝতে পারল ইসলাম শুধু নামাজ রোজা নয়, বরং মানুষের সেবা করাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। নবম অধ্যায়, প্রেম ও বিবাহ। আরিফের বয়স যখন 2-5 হল, তখন বাবা মা বিয়ের কথা বলতে শুরু করলেন। আরিফ, এখন তোমার চাকরি আছে, ভালো আয় করছ। বিয়েশাদির কথা ভাব। আরিফ জানত একদিন না একদিন এই বিশ্বাসটা আসবে। কিন্তু সে চাইছিল এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে যে তার মতোই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আব্বু, আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে আমার মতোই দিনদার। মা বললেন, সেটা তো ভালোই। কিন্তু আজকালকার মেয়েরা তো তেমন ধার্মিক হয় না। আরিফ ইমাম সাহেবের কাছে এই বিষয়ে পরামর্শ চাইল। হুজুর, আমি কিভাবে একজন ভালো জীবনসঙ্গী খুঁজে পাব? বেটা, প্রথমে আল্লাহর কাছে দোয়া কর। তারপর বাবা মায়ের মাধ্যমে খোঁজখবর নাও। মনে রাখবে, বিয়ে শুধু 2 জন মানুষের মিলন নয়, বরং 2টি পরিবারের মিলন। তাই পরিবারের দিকেও লক্ষ্য রাখতে হবে। কিছুদিন পর মায়ের এক বান্ধবীর মেয়ের সাথে আরিফের বিয়ের প্রস্তাব এল। মেয়েটির নাম ফাতিমা, কম্পিউটার সায়েন্সেই পড়াশোনা করেছে, এখন একটা স্কুলে এক টিচার হিসেবে কাজ করে। আরিফের পরিবার যখন ফাতিমার পরিবারের সাথে কথা বলল, তখন জানা গেল ফাতিমা নিয়মিত নামাজ পড়ে,
কোরআন তেলাওয়াত করে। সে তার স্কুলের গরিব ছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার শেখায়। দুই পরিবারের সম্মতিতে আরিফ ও ফাতিমার একটি আনুষ্ঠানিক দেখাশোনার আয়োজন হল। ফাতিমাকে দেখে আরিফের মনে হল এই মেয়েটির মধ্যে সত্যিই আল্লাহর নূর আছে। তার কথাবার্তায়, চলাফেরায় ইসলামী আদব প্রকাশ পায়। ফাতিমাও আরিফের ব্যক্তিত্বে মুগ্ধ হল। সে বুঝতে পারল আরিফ শুধু বাইরে থেকে ধার্মিক নয়, বরং সত্যিকারের একজন ভালো মানুষ। দুজনেই সম্মতি দিল। ইসলামিক রীতি অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন হল। বিয়ের অনুষ্ঠানে বেশি জাঁকজমক করা হয়নি, বরং সাদাসিধে কিন্তু অর্থপূর্ণ অনুষ্ঠান হয়েছিল। বিয়ের পর আরিফ বুঝতে পারল আল্লাহ তাকে কি সুন্দর একজন জীবনসঙ্গী দিয়েছেন। ফাতিমা শুধু একজন ভালো স্ত্রী নয়, বরং ইসলামী জীবনযাত্রায় তার সহযোগী। তারা দুজনে মিলে একটি সুন্দর ইসলামী পরিবার গড়ে তুলতে শুরু করল। 10ম অধ্যায়, নতুন প্রজেক্ট। বিয়ের 2 বছর পর আরিফ তার দীর্ঘদিনের স্বপ্নের কথা ফাতিমাকে বলল। ফাতিমা, আমি চাই একটা সোশ্যাল এন্টারপ্রাইজ শুরু করতে। এমন কিছু যেটা দিয়ে গরিব মানুষদের জীবনমান উন্নত করা যায়। ফাতিমা খুশি হয়ে বলল, এটা তো দারুণ আইডিয়া। তুমি কি ধরনের প্রজেক্ট ভাবছ? আমি ভাবছি একটা মোবাইল অ্যাপ বানাব যেটার মাধ্যমে গ্রামের মানুষরা সরাসরি শহরের বাজারে তাদের পণ্য বিক্রি করতে পারবে। মধ্যস্বত্বভোগীদের কারণে তারা ন্যায্য দাম পায় না। চমৎকার! আমিও তোমার সাথে কাজ করতে চাই। আমি ইউজার ট্রেনিং আর কাস্টমার সাপোর্টের দায়িত্ব নিতে পারি। আরিফ খুশি হয়ে গেল। তার জীবনসঙ্গী শুধু তাকে সাপোর্ট করছে না, বরং সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চাইছে। তারা তাদের সঞ্চিত টাকা দিয়ে চিক্ষেত টু মার্কেট নামে একটা স্টার্টআপ শুরু করল। এই অ্যাপের মাধ্যমে কৃষকরা সরাসরি কনজিউমারদের কাছে তাদের পণ্য বিক্রি করতে পারে। প্রথম দিকে অনেক সমস্যা হয়েছিল। গ্রামের কৃষকরা স্মার্টফোন ব্যবহার করতে জানে না। শহরের মানুষরা অনলাইনে কৃষিপণ্য কিনতে অভ্যস্ত নয়। কিন্তু আরিফ ও ফাতিমা হাল ছাড়ল না। তারা নিজেরা গ্রামে গিয়ে কৃষকদের ট্রেনিং দিতে শুরু করল। শহরে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষদের বোঝাতে শুরু করল কিভাবে তারা সরাসরি কৃষকদের কাছ থেকে তাজা পণ্য কিনতে পারে। ধীরে ধীরে তাদের ব্যবসা জমতে শুরু করল। প্রথম বছরেই 500 কৃষক তাদের প্ল্যাটফর্মে যোগ দিল। একদিন একজন কৃষক আরিফকে বলল, ভাই, আপনাদের এই অ্যাপের কারণে আমি আমার ধানের দ্বিগুণ দাম পেয়েছি। আমার সন্তানদের এবার ভালো স্কুলে ভর্তি করাতে পারব। এই কথা শুনে আরিফের চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল এটাই হল সত্যিকারের সফলতা। শুধু টাকা কামানো নয়, বরং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। 11 অধ্যায়, সন্তান ও দায়িত্ব। আরিফ ও ফাতিমার প্রথম সন্তান হওয়ার পর তাদের জীবনে নতুন মাত্রা যোগ হল। ছেলের নাম রাখল ইউসুফ। সন্তান হওয়ার পর আরিফ বুঝতে পারল এখন তার দায়িত্ব অনেক বেড়ে গেছে। সে শুধু নিজের জন্য নয়, বরং একটি পরবর্তী প্রজন্মের জন্যও দায়ী। ফাতিমা, আমি চাই আমাদের ইউসুফ যেন একজন ভালো মানুষ হয়। তার চরিত্র যেন ইসলামী মূল্যবোধে গড়ে ওঠে। হ্যাঁ আরিফ, আমরা তাকে শুধু দুনিয়ার শিক্ষা নয়, বরং আখেরাতের শিক্ষাও দেব। ইউসুফের জন্মের পর থেকেই তারা তার কানে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন। ছোট থেকেই তাকে ইসলামী গল্প শোনাতেন। কিন্তু একই সাথে তারা লক্ষ্য রাখতেন যেন ইউসুফ আধুনিক শিক্ষাও পায়। তারা চাইতেন না তাদের ছেলে অন্ধ ধার্মিক হয়ে উঠুক, বরং হয়ে উঠুক একজন আলোকিত মুসলিম। যখন ইউসুফের বয়স 5 বছর, তখন একদিন সে বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আল্লাহ কোথায়? আরিফ বুঝতে পারল এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছোট একটা মন কিভাবে আল্লাহকে বুঝবে? বেটা ইউসুফ, আল্লাহ সর্বত্র আছেন। তুমি তাকে দেখতে পাও না, কিন্তু তিনি তোমাকে দেখতে পান। যেমন বাতাস, তুমি দেখতে পাও না, কিন্তু অনুভব করতে পারো। তাহলে আল্লাহ আমার সাথে কথা বলেন না কেন? আল্লাহ তোমার সাথে কথা বলেন, কিন্তু সেটা অন্যভাবে। যখন তুমি ভালো কাজ কর, তখন মন খুশি হও, এটা আল্লাহর ইশারা। যখন খারাপ কিছু করতে যাও, তখন মন বলে এটা ঠিক নয়, এটাও আল্লাহর ইশারা। ইউসুফ মাথা নেড়ে বলল, এখন বুঝতে পারছি আব্বু। আরিফ বুঝতে পারল পরবর্তী প্রজন্মকে ইসলাম শেখানোর সবচেয়ে ভালো উপায় হল তাদের প্রশ্নের উত্তর ধৈর্য সহকারে দেওয়া, তাদের সাথে আল্লাহর সম্পর্ক তৈরি করে দেওয়া। 10 অধ্যায়, কমিউনিটি লিডারশিপ। আরিফের বয়স যখন 3 তখ সত্যের তরবারি। একটি ইসলামিক যুদ্ধের গল্প। প্রথম অধ্যায়, আল-আন্দালুসের ছায়া। 720 খ্রিস্টাব্দ। স্পেনের আল-আন্দালুসে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছে মাত্র কয়েক বছর।
কর্ডোভার কাছে একটি ছোট্ট গ্রাম আল নূর। এখানে বাস করত তরুণ মুজাহিদ ইউসুফ ইবনে আবদুল্লাহ। তার বয়স মাত্র 2 বছর, কিন্তু ইসলামের প্রতি তার ভালোবাসা আর জিহাদের আগ্রহ ছিল অপরিসীম। ইউসুফের বাবা আবদুল্লাহ ছিলেন তারিক ইবনে জিয়াদের সেনাবাহিনীর একজন বীর সৈনিক। জিব্রাল্টার জয়ের সময় তিনি শহীদ হয়েছিলেন। মায়ের কাছ থেকে শোনা বাবার বীরত্বের গল্প ইউসুফের হৃদয়ে জিহাদের আগুন জ্বালিয়ে দিয়েছিল। সেদিন ছিল জুমার দিন। ইউসুফ মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। ইমাম আবু ইউসুফ খুতবা দিচ্ছিলেন। হঠাৎ মসজিদের দরজায় একজন দূত এসে উপস্থিত। তার মুখে উদ্বেগের ছাপ। হে মুমিনগণ, দূত চিৎকার করে বলল, উত্তর থেকে খ্রিস্টান সেনাপতি পেলাগিউসের নেতৃত্বে একটি বিশাল বাহিনী আমাদের দিকে অগ্রসর হচ্ছে। তারা আস্তুরিয়াসের পাহাড় থেকে নেমে এসেছে। আমাদের ভাইদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকটি গ্রাম ধ্বংস করেছে। মসজিদে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। ইমাম সাহেব দোয়া করলেন, আল্লাহুম্মা আনসুরনা আলাল কাউমিল কাফিরিন, হে আল্লাহ, কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। ইউসুফের হৃদয়ে আগুন জ্বলে উঠল। তিনি দাঁড়িয়ে বললেন, আমি আমার তরবারি নিয়ে জিহাদে অংশগ্রহণ করব। আমার বাবার রক্তের দায় আমাকে শোধ করতে হবে। দ্বিতীয় অধ্যায়, মুজাহিদদের একত্রিত হওয়া। পরের দিন ভোরে ইউসুফ তার ঘোড়া নিয়ে গ্রাম ছেড়ে বের হল। সাথে নীল তার দাদার আমানত, একটি দামেস্কি তরবারি যার হাতলে কুরআনের আয়াত খোদাই করা। পথে সে দেখা পেল তার বন্ধু সালমান ইবনে মুসার। সালমান ছিল একজন দক্ষ তীরন্দাজ। তারা দুজন একসাথে কর্ডোভার দিকে রওনা দিল। কর্ডোভায় পৌঁছে দেখল, আমির আব্দুর রহমানের আদেশে মুজাহিদরা জমায়েত হচ্ছে। সেনাপতি আব্দুল মালিক ইবনে কাতানের নেতৃত্বে একটি বিশাল বাহিনী গড়ে উঠেছে। সেনাপতি আব্দুল মালিক ছিলেন একজন অভিজ্ঞ যোদ্ধা। তিনি উত্তর আফ্রিকা থেকে এসেছিলেন এবং বহু যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে তার। হে মুজাহিদগণ, সেনাপতি সবাইকে সম্বোধন করলেন, আল্লাহ তায়ালা আমাদের এই ভূমিতে ইসলাম প্রতিষ্ঠার সুযোগ দিয়েছেন। এখন কাফেররা আমাদের বিতাড়িত করতে চায়। কিন্তু আমরা মুসলমান। আমাদের রয়েছে আল্লাহর সাহায্যও। তিনি কুরআনের আয়াত পাঠ করলেন, আর সাহায্য তো কেবল মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকেই আসে। তৃতীয় অধ্যায়, কোভাডোঙ্গার পথে। মুসলিম বাহিনী উত্তরের দিকে যাত্রা শুরু করল। তাদের সংখ্যা ছিল প্রায় ৫,০০০। এর মধ্যে ছিল অশ্বারোহী, পদাতিক এবং তীরন্দাজ। ইউসুফ অশ্বারোহী বিভাগে যোগ দিল। তার সাথে ছিল সালমান এবং আরও কিছু তরুণ মুজাহিদ। তারা সবাই উৎসাহে ভরপুর। পথে চলার সময় তারা দেখল পুড়ে যাওয়া গ্রামের ধ্বংসাবশেষ। খ্রিস্টান সেনারা এখানে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। মুসলিম নারী শিশুদের নির্মমভাবে হত্যা করেছে। এই দৃশ্য দেখে ইউসুফের মনে প্রতিশোধের আগুন আরও জ্বলে উঠল। তিনি তার তরবারিতে হাত রেখে বললেন, ইয়া আল্লাহ, আমাদের ভাইদের রক্তের বদলা নিতে সাহায্য করুন গু। ৩ দিনের যাত্রার পর তারা কোভাডোঙ্গা পর্বতের কাছে পৌঁছাল। এখানেই পেলাগিউস তার বাহিনী নিয়ে অবস্থান নিয়েছে। এটি একটি কৌশলগত স্থান, চারদিকে পাহাড় আর সামনে একটি সংকীর্ণ গিরিপথ। চতুর্থ অধ্যায়, যুদ্ধের প্রাক্কালে। রাতে মুসলিম ক্যাম্পে নীরবতা বিরাজ করছিল। সবাই পরের দিনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ইউসুফ তার তরবারি ধার দিল এবং নামাজ পড়ল। সেনাপতি আব্দুল মালিক তার অফিসারদের নিয়ে যুদ্ধ পরিকল্পনা করছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে কোভাডোঙ্গা একটি কঠিন স্থান। এখানে খ্রিস্টানরা উঁচু পাহাড়ে অবস্থান নিয়েছে। আমাদের তীরন্দাজরা প্রথমে আক্রমণ করবে, তিনি বললেন। তারপর অশ্বারোহীরা গিরিপথ দিয়ে উঠে যাবে। পদাতিক সেনারা দুই পাশ থেকে ঘিরে ফেলবে গি। কিন্তু সেনাপতির অজানা ছিল যে পেলাগিউস এই স্থানটি খুব ভালোভাবে চিনত। সে জানত কিভাবে পাহাড়ের সুবিধা নিতে হয়। ভোরের আজানের সময় মুজাহিদরা নামাজ পড়ল। ইমাম দোয়া করলেন, রাব্বানা আফরিক আলায়না সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাউমিল কাফিরিন, হে আমাদের প্রতিপালক, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা অবিচল রাখুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। পঞ্চম অধ্যায়, কোভাডোঙ্গার যুদ্ধ। সূর্য ওঠার সাথে সাথে যুদ্ধ শুরু হল। মুসলিম তীরন্দাজরা প্রথমে তীর ছুড়ল। কিন্তু খ্রিস্টানরা পাহাড়ের আড়ালে থাকায় তেমন ক্ষতি হল না। ইউসুফ তার ঘোড়ায় চড়ে আল্লাহু আকবার কি ধ্বনি দিয়ে গিরিপথ দিয়ে উঠে গেল। তার সাথে ছিল প্রায় ২০০ অশ্বারোহী। কিন্তু এটি ছিল একটি ফাঁদ। পেলাগিউস পাহাড়ের উপর থেকে বিশাল পাথর গড়িয়ে দিল। অনেক মুসলিম সৈনিক হতাহত হল। ইউসুফের ঘোড়া একটি তীর খেয়ে মারা গেল।
তিনি পায়ে হেঁটে যুদ্ধ চালিয়ে গেলেন। তার তরবারি দিয়ে একের পর একে খ্রিস্টান সৈনিকদের হত্যা করলেন। সালমান তার তীর দিয়ে দূর থেকে সাহায্য করছিল। তার তীরে অনেক শত্রু সৈনিক মারা পড়ল। কিন্তু যুদ্ধের মোড় ভিন্ন দিকে যেতে শুরু করল। খ্রিস্টানরা তাদের ভূমির সুবিধা নিয়ে মুসলিমদের উপর চাপ বাড়াতে লাগল। ষষ্ঠ অধ্যায়, বিপদের মুহূর্ত। দুপুরের দিকে মুসলিম বাহিনী কঠিন পরিস্থিতিতে পড়ে গেল। অনেক সৈনিক হতাহত হয়েছে। সেনাপতি আব্দুল মালিক নিজেও আহত হয়েছেন। ইউসুফ দেখল তার চারপাশে শত্রু সেনারা ঘিরে ফেলেছে। তার শরীরে বেশ কয়েকটি ক্ষত। কিন্তু তার মনে শুধু একটাই কথা, আল্লাহর রাহে শহীদ হওয়ার চেয়ে বড় সম্মান আর কি হতে পারে। সে আল্লাহর নাম নিয়ে তরবারি চালিয়ে গেল। তার তরবারির প্রতিটি আঘাতে খ্রিস্টান সৈনিকদের রক্ত ঝরছিল। হঠাৎ সে দেখল পেলাগিউস নিজেই তার দিকে এগিয়ে আসছে। পেলাগিউস ছিল একজন বিশালদেহী যোদ্ধা। তার হাতে ছিল একটি বিশাল তরবারি। মুসলিম শয়তান, পেলাগিউস চিৎকার করে বলল, আজ তুই মরবি। ইউসুফ হেসে বলল, মৃত্যু তো আল্লাহর হাতে। তুই শুধু একটি কারণ মাত্র। সপ্তম অধ্যায়, দ্বৈত যুদ্ধ। ইউসুফ আর পেলাগিউসের মধ্যে তুমুল দ্বৈত যুদ্ধ শুরু হল। চারপাশের সৈনিকরা যুদ্ধ থামিয়ে এই দ্বন্দ্ব দেখতে লাগল। পেলাগিউস তার ভারী তরবারি দিয়ে প্রচণ্ড আক্রমণ করল। ইউসুফ তার হালকা দামেস্কি তরবারি দিয়ে সেই আক্রমণ প্রতিরোধ করল। বিসমিল্লাহ বলে ইউসুফ পাল্টা আক্রমণ করল। তার তরবারি পেলাগিউসের বুকে আঘাত করল। কিন্তু তার বর্মের কারণে তেমন ক্ষতি হল না। যুদ্ধ চলতে থাকল। ইউসুফ ক্লান্ত হয়ে পড়ছিল। তার শরীরে ক্ষত বেড়ে যাচ্ছিল। কিন্তু তার ঈমান অটুট ছিল। আল্লাহুম্মা আইজিদনি বিরুহিল কুদুস। হে আল্লাহ, পবিত্র রুহের দ্বারা আমাকে শক্তি দিন, সে দোয়া করল। হঠাৎ তার মনে পড়ল তার মায়ের কথা। মা বলেছিলেন, বেটা, সত্যের জন্য লড়াই করলে আল্লাহ সাহায্য করেন গু। নতুন শক্তি পেয়ে ইউসুফ আক্রমণ করল। এবার তার তরবারি পেলাগিউসের গলা আঘাত করল। অষ্টম অধ্যায়, বিজয় নাকি পরাজয়। পেলাগিউস মাটিতে পড়ে গেল। তার মৃত্যুর সাথে সাথে খ্রিস্টান সেনারা হতাশ হয়ে পড়ল। কিন্তু মুসলিম বাহিনীও ততক্ষণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ইউসুফ পেলাগিউসের মৃতদেহের কাছে দাঁড়িয়ে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। কিন্তু খ্রিস্টানদের সংখ্যা এখনও বেশি ছিল। তারা পাহাড়ের উঁচু স্থান থেকে আরও আক্রমণ করতে থাকল। সেনাপতি আব্দুল মালিক বুঝতে পারলেন যে এই অবস্থানে টিকে থাকা সম্ভব নয়। তিনি পিছু হটার নির্দেশ দিলেন। ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসব, তিনি বললেন। আজকের এই পরাজয় আমাদের শিক্ষা দেবে গি। মুসলিম বাহিনী কৌশলে পিছু হটল। ইউসুফ সালমানের সাহায্যে একটি ঘোড়ায় চড়ল। নবম অধ্যায়, প্রত্যাবর্তন। ফেরার পথে মুসলিম সেনারা নীরব ছিল। অনেকেই হতাশ। কিন্তু ইউসুফের মুখে কোনো হতাশার ছাপ নেই। ভাই, আমরা তো হেরে গেছি, সালমান বলল। ইউসুফ হেসে বলল, আল্লাহ তায়ালা বলেছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন কারিব, আর আরেকটি বিষয় তোমরা পছন্দ কর, আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয়। আজকের এই পরীক্ষা আমাদের আরও শক্তিশালী করবে গে। পথে তারা দেখা পেল কিছু স্থানীয় মুসলিম যারা খ্রিস্টানদের অত্যাচারে পালিয়ে এসেছে। ইউসুফ তাদের সাহায্য করল। একজন বয়স্ক মানুষ বলল, বেটা, তোমরা আমাদের জন্য লড়েছ। আল্লাহ তোমাদের প্রতিদান দেবেন ঘে। দশম অধ্যায়, নতুন অঙ্গীকার। কর্ডোভায় ফিরে এসে ইউসুফ মসজিদে গেল। সেখানে ইমাম সাহেব তাকে দেখে বললেন, মুজাহিদ হওয়ার অর্থ শুধু যুদ্ধ জেতা নয়। মুজাহিদ হল সেই ব্যক্তি যে আল্লাহর রাহে সর্বদা সংগ্রাম করে কি। ইউসুফ নামাজ পড়ার পর দোয়া করল, রাব্বি আউজিনি আন আশকুরা নিমাতাকাল্লাতি আনামতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু, হে আমার প্রতিপালক, আমাকে সামর্থ্য দিন যেন আমি আপনার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করি যা আপনি আমার উপর এবং আমার পিতামাতার উপর দান করেছেন, আর যেন আমি এমন সৎকাজ করি যা আপনি পছন্দ করেন। তিনি মনে মনে অঙ্গীকার করলেন যে ইসলামের জন্য আরও কাজ করবেন। শুধু তরবারি দিয়ে নয়, গান দিয়ে, চরিত্র দিয়ে মানুষের সেবা করে। একাদশ অধ্যায়, শিক্ষা ও প্রস্তুতি। পরের কয়েক মাস ইউসুফ কুরআন ও হাদিস অধ্যয়নে মনোনিবেশ করল। তিনি বুঝতে পারলেন যে সত্যিকারের মুজাহিদ হতে হলে শুধু শারীরিক শক্তি নয়, আত্মিক শক্তিও দরকার। তিনি গরিব মুসলিমদের সাহায্য করতে শুরু করলেন। অনাথ শিশুদের লেখাপড়া শেখাতেন। মানুষজনকে ইসলামের সুন্দর শিক্ষা দিতেন।
একদিন খবর এল যে উত্তর থেকে আবার খ্রিস্টান বাহিনী আক্রমণ করতে আসছে। এবার তাদের সাথে রয়েছে ফ্রাঙ্কিশ সেনারাও। আমির আব্দুর রহমান আবার মুজাহিদদের আহ্বান জানালেন। ইউসুফ আবার তার তরবারি নিয়ে প্রস্তুত হল। কিন্তু এবার তার মনে শুধু প্রতিশোধের আগুন নেই। তার মনে রয়েছে ইসলামের সেবা করার দৃঢ় সংকল্প। দ্বাদশ অধ্যায়, পুনর্বার যুদ্ধ। এবার মুসলিম বাহিনী আরও সুসংগঠিত। সেনাপতি তালিব ইবনে আবু তালিবের নেতৃত্বে সবাই একসাথে। যুদ্ধক্ষেত্র এবার ছিল তুলায় তুলার মাঠে। এখানে কোনো পাহাড় নেই, সমতল ভূমি। দুই বাহিনী মুখোমুখি। ইউসুফ এবার অশ্বারোহী বিভাগের একজন অফিসার। তার নেতৃত্বে ছিল ৫০ জন সৈনিক। যুদ্ধ শুরুর আগে সেনাপতি তালিব ভাষণ দিলেন, আমরা আল্লাহর দিনের জন্য লড়ছি। আমাদের শত্রুরা শুধু দুনিয়ার জন্য। আল্লাহ আমাদের সাথে আছেন গু। ত্রয়োদশ অধ্যায়, বিজয় স্বাদ। এবার যুদ্ধে মুসলিমদের পূর্ণ বিজয় হল। খ্রিস্টান ফ্রাঙ্কিশ মিত্র বাহিনী পরাজিত হয়ে পালিয়ে গেল। ইউসুফ এই যুদ্ধে অসাধারণ বীরত্ব দেখিয়েছিল। তার নেতৃত্বে অশ্বারোহী বিভাগ শত্রুদের ডানপার্শ্ব সম্পূর্ণ ধ্বংস করেছিল। যুদ্ধ জেতার পর মুজাহিদেরা ও আল্লাহু আকবার কি ধ্বনি দিল। কিন্তু ইউসুফ সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক। সেনাপতি তালিব ইউসুফের কাছে এসে বললেন, তুমি একজন সত্যিকারের মুজাহিদ। আল্লাহ তোমার মধ্যে বিশেষ গুণ দিয়েছেন গু। চতুর্দশ অধ্যায়, শান্তির বার্তা। বিজয়ের পর ইউসুফ লক্ষ্য করল, যুদ্ধক্ষেত্রে অনেক খ্রিস্টান সৈনিক আহত হয়ে পড়ে আছে। ইসলামের শিক্ষা অনুযায়ী তিনি তাদের সেবা করতে গেলেন। একজন আহত ফ্রাঙ্কিশ সৈনিক তাকে ভয় পেয়ে বলল, তুমি কি আমাকে হত্যা করবে? ইউসুফ হেসে বলল, ইসলাম আমাদের শেখায় যে যুদ্ধ শেষ হলে মানবতার সেবা করতে হয়। আমি তোমার সেবা করব। তিনি সেই আহত সৈনিকের ক্ষতস্থান পরিষ্কার করে দিলেন এবং পানি পান করালেন। ফ্রাঙ্কিশ সৈনিক অবাক হয়ে বলল, তোমাদের ধর্ম তো খুবই মানবিক। ইউসুফ বলল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমান দয়ালু ব্যক্তিদের উপর রাহমান আল্লাহ রহম করেন। পঞ্চদশ অধ্যায়, সত্যের প্রভাব। যুদ্ধের পরবর্তী দিনগুলোতে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। যে ফ্রাঙ্কিশ সৈনিকটিকে ইউসুফ সেবা করেছিল সে কয়েকদিন পর মুসলিম ক্যাম্পে এল। তার নাম ছিল রবার্ট। সে বলল, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই। তোমাদের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে গি। ইউসুফ তাকে ইসলামের বুনিয়াদী শিক্ষা দিল। তাওহিদ, রিসালাত, আখিরাতের কথা বলল। কুরআনের আয়াত শোনাল। লা ইকরাহা ফিদ্দিন, কাত তাবাইজানার রুশদু মিনাল গাইলি, কি দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নেই, সত্যপথ ভ্রান্ত পথ থেকে স্পষ্ট হয়ে গেছে। রবার্ট কয়েকদিন চিন্তা করার পর ইসলাম গ্রহণ করল। তার মুসলিম নাম হল আব্দুর রহমান। ষোড়শ অধ্যায়, নতুন দায়িত্ব। ইউসুফের সুনাম আমির আব্দুর রহমানের কাছে পৌঁছাল। আমির তাকে ডেকে বললেন, তুমি শুধু একজন যোদ্ধা নও, তুমি ইসলামের একজন দূত। আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিতে চাই। আমির বললেন, উত্তরের পাহাড়ি অঞ্চলে অনেক গোত্র আছে। তারা এখনও ইসলাম সম্পর্কে সঠিক ধারণা পায়নি। তুমি সেখানে গিয়ে তাদের ইসলামের দাওয়াত দেবে। প্রয়োজনে তাদের রক্ষা করবে গি। ইউসুফ আনন্দিত হয়ে বলল, আমিরুল মুমিনিন, এটি আমার জন্য সম্মানের ব্যাপার। আমি এই দায়িত্ব পালন করব। আমির তাকে ৫০ জন নির্বাচিত মুজাহিদের একটি দল দিলেন। এদের মধ্যে ছিল সালমান এবং নৌমুসলিম আব্দুর রহমান, পূর্বে রবার্ট। সপ্তদশ অধ্যায়, পাহাড়ি অভিযান। ইউসুফ তার দল নিয়ে উত্তরের পাহাড়ি অঞ্চলে রওনা দিল। এই অঞ্চলে বিভিন্ন গোত্র বাস করত। তারা মূলত পশুপালন ও কৃষিকাজ করত। প্রথম যে গ্রামে তারা পৌঁছাল সেখানকার গ্রামবাসীরা তাদের দেখে ভয় পেল। তারা ভাবল হয়তো এরা তাদের উপর হামলা করতে এসেছে। ইউসুফ একা হাতে গিয়ে গ্রামের প্রধানের সাথে কথা বলল। তিনি বলল, আমরা যুদ্ধ করতে আসিনি। আমরা এসেছি শান্তির বার্তা নিয়ে। গ্রামের প্রধান মার্তিন বলল, তোমরা মুসলমান। তোমাদের কথা আমরা শুনেছি গি। ইউসুফ বলল, আমাদের সম্পর্কে যা শুনেছেন আমরা আসলে কেমন তা নিজে দেখুন গো। অষ্টাদশ অধ্যায়, বিশ্বাসের ভিত্তি। ইউসুফ এবং তার সাথীরা সেই গ্রামে কয়েকদিন অবস্থান করল। তারা গ্রামবাসীদের সাহায্য করল, তাদের সাথে খাবার ভাগ করে খেল, অসুস্থদের সেবা করল। গ্রামে একটি শিশু গুরুতর অসুস্থ ছিল। ইউসুফ তার সেবা করল এবং ইসলামিক চিকিৎসা পদ্ধতিতে তাকে সুস্থ করে তুলল। শিশুটির মা খুশি হয়ে বলল, তোমরা দেবদূতের মতো।
ইউসুফ হেসে বলল, আমরা সাধারণ মানুষ। কিন্তু আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে মানুষের সেবা করতে। ধীরে ধীরে গ্রামবাসীরা ইউসুফদের বিশ্বাস করতে শুরু করল। তারা ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হল। 19 অধ্যায়, সত্যের আলো। একদিন সন্ধ্যায় ইউসুফ গ্রামবাসীদের নিয়ে বসল। তিনি তাদের ইসলামের মূল নীতিগুলো বুঝিয়ে বলল। ইসলাম মানে শান্তি। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, যিনি সবকিছুর স্রষ্টা। আমরা বিশ্বাস করি সব মানুষ সমান। কেউ জন্মসূত্রে উঁচু বা নিচু নয়। তিনি কুরআনের আয়াত পড়লেন, ইয়া আইজুহান নাসু ইন্না খালাকনাকুম মিন জাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুবান ওয়া কাবাইলা লিতাআরাফু। হে মানুষ, আমি তোমাদের পুরুষ ও নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পার। গ্রামের যুবক পেদ্রো বলল, এই শিক্ষা তো খুবই সুন্দর। 20 অধ্যায়, হৃদয়ের পরিবর্তন। কয়েক সপ্তাহ পর গ্রামের অনেকেই ইসলাম গ্রহণ করল। তারা দেখেছিল ইউসুফ এবং তার সাথীদের সততা, দয়া এবং ন্যায়পরায়ণতা। গ্রামের প্রধান মার্তিন নিজেও ইসলাম গ্রহণ করে তার নাম রাখল মুহাম্মদ। কিন্তু একদিন খবর এল যে পাশের উপত্যকায় একদল দস্যু গ্রামবাসীদের উপর হামলা করে তাদের সম্পদ লুট করছে। নতুন মুসলিম গ্রামবাসীরা ইউসুফের কাছে সাহায্য চাইল। ইউসুফ বলল, আমাদের ধর্ম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে বলে। আমরা নিরীহ মানুষদের রক্ষা করব। 21 অধ্যায়, ন্যায়ের জন্য লড়াই। ইউসুফ তার 500 জনের দল এবং গ্রামের কিছু সক্ষম পুরুষ নিয়ে দস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করল। দস্যুদের আড্ডাখানা ছিল একটি গুহায়। তারা সংখ্যায় প্রায় 800 জন। যুদ্ধ শুরুর আগে ইউসুফ তাদের আত্মসমর্পণের সুযোগ দিল। তিনি বলল, তোমরা যদি লুণ্ঠিত সম্পদ ফেরত দাও এবং নিরীহ মানুষদের কষ্ট দেওয়া বন্ধ কর, আমরা তোমাদের ক্ষমা করব। দস্যুদের নেতা হাসতে হাসতে বলল, আমরা কেন তোমাদের কথা শুনব? ইউসুফ দুঃখিত হয়ে বলল, তাহলে আল্লাহর ইচ্ছায় যুদ্ধই হোক। 22 অধ্যায়, সত্যের বিজয়। যুদ্ধে মুসলিম বাহিনীর সম্পূর্ণ জয় হল। দস্যুরা পরাজিত হয়ে পালিয়ে গেল। তাদের অনেকেই আহত হল, কিন্তু ইউসুফ তাদেরও চিকিৎসার ব্যবস্থা করল। লুণ্ঠিত সম্পদ সব খুঁজে বের করে আসল মালিকদের কাছে ফেরত দেওয়া হল। এই ঘটনার পর পুরো পাহাড়ি অঞ্চলে ইউসুফের সুনাম ছড়িয়ে পড়ল। বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসতে শুরু করল ইসলাম সম্পর্কে জানার জন্য। অনেকেই ইসলাম গ্রহণ করল। যারা করল না, তারাও মুসলিমদের সাথে শান্তিতে বসবাস করতে শুরু করল। 23 অধ্যায়, প্রত্যাবর্তন। 2 বছর পর ইউসুফ কর্ডোভায় ফিরে এল। আমির আব্দুর রহমান তার কাজে খুশি হয়ে বললেন, তুমি তরবারি দিয়ে যা করতে পারনি, তা করেছ ভালোবাসা দিয়ে। ইউসুফ বলল, আমিরুল মুমিনিন, ইসলামের সত্যিকারের শক্তি তার সুন্দর শিক্ষার মধ্যে। যুদ্ধ শুধু আত্মরক্ষার জন্য। আমির তাকে একটি বিশেষ দায়িত্ব দিলেন, আল-আন্দালুসে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের দেখাশোনা। ইউসুফ আনন্দের সাথে এই দায়িত্ব গ্রহণ করল। 24 অধ্যায়, নতুন অধ্যায়। ইউসুফ এখন আর শুধু একজন যোদ্ধা নয়। তিনি একজন শিক্ষক, একজন সংস্কারক, একজন মানবসেবক। তিনি কর্ডোভায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সেখানে কুরআন, হাদিস, ফিকহ, গণিত, জ্যোতির্বিজ্ঞান পড়ানো হতো। তার স্ত্রী আয়েশা, একজন স্থানীয় মুসলিম পরিবারের মেয়ে, তাকে সব কাজে সাহায্য করত। তাদের 2টি সন্তান, মুহাম্মদ এবং ফাতিমা। ইউসুফ তার সন্তানদের বলত, মনে রেখো, সত্যিকারের জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে লড়াই এবং মানুষের কল্যাণ সাধন। 25 অধ্যায়, উপসংহার। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন একজন বয়স্ক ব্যক্তি। তার চুলদাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু তার চোখে এখনও সেই তেজ। একদিন তার নাতি জায়েদ তাকে জিজ্ঞেস করল, দাদা, আপনি কি কখনো অনুতপ্ত হয়েছেন যে প্রথমে যুদ্ধে হেরে গিয়েছিলেন? ইউসুফ হেসে বলল, বেটা, কোভাডোঙ্গায় আমরা একটি যুদ্ধে হেরেছিলাম, কিন্তু জীবনের বড় যুদ্ধে জিতেছিলাম। আল্লাহ আমাদের শিখিয়েছিলেন যে শুধু তরবারি নয়, ভালোবাসা দিয়েও জয় করা যায়। তিনি কুরআনের আয়াত পড়লেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, খে আমি তোমাকে সমগ্র সৃষ্টিজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এটাই ইসলামের আসল শিক্ষা, তিনি বলল। আমরা সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে এসেছি। সূর্য অস্ত যাচ্ছিল কর্ডোবার আকাশে। মসজিদের মিনার থেকে মাগরিবের আজান ভেসে এল। ইউসুফ তার নাতির হাত ধরে নামাজ পড়তে গেলেন। তার হৃদয়ে শুধু একটাই দোয়া, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আজাবান নার। হে আমাদের প্রতিপালক,
আমাদের দুনিয়ায় কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সমাপ্ত। এই গল্পটি কাল্পনিক, তবে ইতিহাসের সত্যিকারের ঘটনা এবং ইসলামের সুন্দর শিক্ষা দ্বারা অনুপ্রাণিত। এর মূল বার্তা হল যে সত্যিকারের জিহাদ শুধু যুদ্ধ নয়, বরং মানবতার সেবা এবং সত্যের প্রচার।